আমরা যারা ক্লাস করতেছি, যারা আছি এখন এখানে 21, স্ক্রিনশট আর একটা নিয়ে নিচ্ছি আপনাদের এখান থেকে। স্টপ শেয়ার। আমরা ব্রাশ, এরপরে মিউট করে ফেলেন, সবাই মিউট করে ফেলেন। শাহিন ভাই ব্রাশ নিয়ে, এরপরে শেপ নিয়ে, ব্রাশ, শেপ, স্টাইল, প্যাটার্ন, এই বিষয়গুলো আমরা ফটোশপে দেখেছি। শুনতে পাচ্ছেন তো সবাই? জি, আমি যেগুলো বলছি আপনাদেরকে, কি আপনারা এগুলো কি দেখেছেন? বা ব্রাশ তো এখন পারেন, ব্রাশ দেখেছেন, বিভিন্ন ধরনের শেপ, স্টাইল, প্যাটার্ন, এগুলো নিয়ে আপনারা কাজ করছেন বা কি কিভাবে কাজ করে স্যার আজকে আমি ক্লাসে কি দেখা? পাঁচশোর না মতো। ভাইয়া, পেট্রোল স্টোনে কাজ হয়নি। আজকে আচ্ছা, স্যার আমি জাহিরুল ভাই, ফরহাদ, হ্যাঁ বুঝছি, আপনি লার্ন উইথ সোহাগ, সোহাগ ভাইয়ের একটা লিংক দিয়েছেন জি এখানে, স্যার। দেখছি আমি। আচ্ছা, বাদ দে, এটাতে শুধুমাত্র শেপের বিষয়টা আসে, অনেকে এগুলো বুঝেও না, আর অনেকে ভিডিও দেখেও নাই। এটার যদি ইম্পর্টেন্স বুঝতো তাহলে অনেকেই দেখতো। তো এটা আসলে রিয়েলাইজেশন একটা বিষয় আছে। আচ্ছা যাক, যে যতটুকুই দেখছেন, আমি আমার নিজে থেকে একটু দেখাই আপনাদেরকে। প্যাটার্ন, ব্রাশ, শেপ, স্টাইল, আজকে এই 4টা টপিক নিয়ে দেখাবো। নেক্সট অন্য একদিন অ্যাকশন নিয়ে দেখাবো, ফটোশপ অ্যাকশন। ঠিক আছে? আর এই সবগুলা জিনিসই আমরা কিভাবে নিজেরা করব, কিভাবে অন্যের কাজ নিজে নিজের বলে চালাই দিব, বা কিভাবে এগুলা লোড করব, কিভাবে রিসেট ফ্রিসেট যা আছে সবকিছু নিয়ে ইনশাল্লাহ আলোচনা করার চেষ্টা করবো এক্ষুনি। ক্লাসের দিকে খেয়াল করিয়েন সবাই, একটু মনোযোগী হয়েন। 22, ক্লাসটা রেকর্ড হচ্ছে। তো আমরা একটু এদিকে আসি। শুরুতে কিছু জিনিস আমি এখান থেকে একটু আপনাদেরকে ক্লিয়ার করে দেই। এই যে কিছু সময় আমরা টেক্সট বা কোনো কিছুতে এই ধরনের ইফেক্ট দেখতে পাই, এগুলো হচ্ছে সম্পূর্ণটা স্টাইলের কাজ। এগুলো নর্মালি আমরা যদি করতে যাই বেশ অনেক ঝামেলা, অনেক ঝামেলা, কিন্তু পারবো না যে বিষয়টা এমন না। সবকিছুই ব্লাইন্ডিং অপশনের কাজ। ব্লাইন্ডিং অপশনে যে কয়টা ফাংশন আছে, এই কয়টা ফাংশন দিয়েই করে থাকে। এরপরে আমাদের কিছু কাজ আমরা আবার দেখি, যে প্যাটার্ন, এই যে এই ধরনের প্যাটার্ন ট্যাটার্ন, এই প্যাটার্ন গুলার কাজ আমরা নিজেরা দেখি। আমরা নিজেরা কি কোনো প্যাটার্ন নিয়ে সেটা ডিক্লেয়ার করতে পারি বা সেই প্যাটার্ন দিয়ে কাজ করি, এইরকমটা কি আপনারা দেখেছেন? দেখাইছি আপনাদের? না, এটাও দেখানো হয়নি। না ভাইয়া, দেখানো। আচ্ছা, নিজে থেকে আমরা দেখি নাই বা দেখানো হয় না এটা। আচ্ছা, আমরা প্যাটার্ন থেকে শুরু করি, স্টেপ বাই স্টেপ বাকিগুলোতে যাব। যেমন ধরেন আমি এখানে একটা নিউ ডকুমেন্ট নিচ্ছি, A4 সাইজের একটা পেজ নিচ্ছি। পেজের মধ্যে একটা নির্দিষ্ট এরিয়া অথবা পুরো পেজ, যাই মন চায়, আমি এখানে একটা নির্দিষ্ট এরিয়া ডিফাইন করতেছি। এই যে এতটুকু, এখানে আমি প্যাটার্ন ইউজ করব। প্যাটার্নটা আমি কোথায় পাবো? এই যে এখানে রেক্টেঙ্গেল 1, ব্লাইন্ডিং অপশনে যাব। ব্লাইন্ডিং অপশনে যে এখানে আমাদের প্যাটার্ন ওভারলে নামে একটা অপশন আছে, প্যাটার্ন ওভারলেতে চলে যাব। সেখানে গেলে আমাদের অনেক ধরনের প্যাটার্ন দেখতে পাই। তো আমাদের পিসিতে ডিফল্ট বা আপনাদের পিসিতে যেগুলো থাকে সেগুলো হচ্ছে এটা, এরপরে এখানে একটা আছে এটা, এখানে একটা আছে এটা, 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 এখানে এই কয়েকটা প্যাটার্নই আমরা সচরাচর আমাদের চোখে পড়ে। আবার আরেকটা বিষয় এখান থেকে ক্লিয়ার করে দেই, যে আমাদের যদি প্যাটার্ন এটা থাকে, এটা স্কেলিং করা যায়। এখান থেকে স্কেলিং করে এটা সাইজ বড় কিংবা ছোট যেমন ইচ্ছা তেমন করে নেওয়া যায়। তো এখানে কিভাবে আপনার একটা ডিজাইন বা আপনি কিছু একটা করে এখানে কিভাবে আপনি প্যাটার্ন হিসেবে সেটাকে ডিক্লেয়ার করবেন, আমরা সেটা আগে একটু দেখি। যেমন ধরেন আমি একটা ছোট্ট একটা ডকুমেন্ট নেই, নিউ ডকুমেন্ট ক্লিক করতেছি। এখানে আমি পিক্সেলে যাই। পিক্সেলে আমি ধরে নেন যে 300 পিক্সেল বাই 300 পিক্সেল, এতটুকু অবশ্য লাগে না। আচ্ছা, নিচে আর কি 300 পিক্সেল বাই 300 পিক্সেল, রেজলিউশন 300 CMYK তে একটা ডকুমেন্ট ক্রিয়েট করি। এই যে একটা ডকুমেন্ট, এখন এই ডকুমেন্টে আমি কিছু একটা লিখবো বা কিছু একটা ডিজাইন করব, যা মন চায়, যেটা মন চায়
কিছু একটা আমি এখানে করব। যেমন আমি যদি এখানে লিখি যে GROUP গ্রুপ ONE1 গ্রুপ 1 এটা লিখছি, আর এটা আমি এই ফন্টে রাখতেছি। এই লেখাটার মধ্যে স্পেস বেশি, স্পেসটাকে আমি এখান থেকে অটো করে দিচ্ছি, একসাথে এই জায়গাতে চলে আসলো। দেন এটাকে আমি যদি একটু বড় করি, পুরোপুরি রাখলাম আর কি, এতটুকু করছি। এটা এখন এটাকে আমি আমার প্যাটার্ন হিসেবে ডিক্লেয়ার করব, প্যাটার্ন হিসেবে রাখবো। কালারটা একটু চেঞ্জ করে দেই, খুব একটা ভালো দেখাচ্ছে না। আচ্ছা, এই যে এটা লিখছি, এখন এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ডটা যদি অফ করে দেই, এটা এভাবে দেখা যায়, মানে ট্রান্সপারেন্ট হয়ে গেছে। যখন ট্রান্সপারেন্ট হয়ে যাবে, আচ্ছা এখানে আরো কিছু স্টাইলও অ্যাড করে দিই, কিছু একটা আরো অ্যাড করে দেই। গ্রুপ 1, এখানে একটা দাগ একটা টেনে দিচ্ছি, ছোট্ট একটা দাগের মতো কিছু, লাইনে একটা ড্র করে দিলাম, আর এখান থেকে একটা কালারও দিলাম, কালার নিল না। এটা দেন আমি এখান থেকে এডিট বক্সে এখানে আছে যে ডিফাইন প্যাটার্ন, এডিট থেকে ডিফাইন প্যাটার্নে যাচ্ছি, প্যাটার্নের একটা নাম দিলাম, জাস্ট এটাই, এটাই থাক প্যাটার্ন হিসাবে, আমি এটাকে ডিফাইন করে দিলাম, ডিক্লেয়ার করে দিছি। এবার আমার যে কোনো ডকুমেন্ট এখানেই যাই, প্যাটার্ন ওভারলে ডাবল ক্লিক করলে আমার এই প্যাটার্ন বক্সটা আবার আসবে। এখানে দেখেন সব থেকে শেষে আমার ওই যে গ্রুপ 1 যে প্যাটার্নটা আমি ডিজাইন করছি সেই প্যাটার্নটা চলে আসছে। আমরা যদি এখান থেকে স্কেলিং করি তাহলে এটা এইভাবে দেখাবে। এখন এখানে আমি তো জাস্ট আপনাদেরকে টেক্সট একটা দিয়ে দেখাইছি, আমি যদি এখানে প্যাটার্ন হিসাবে এই টেক্সটটা না, আমি যদি এখানে একটা লোগো দিতাম, পারতাম না? আমি যদি কিছু কোনো কিছু ছবি টবি একসাথে করে এখানে দিতাম, তাও হইতো না? দ্যাট মিনস এভরিথিং আমি যাই এখানে রাখতাম, ট্রান্সপারেন্ট করে যদি এটা এখানে রাখি, তাহলে এটা ট্রান্সপারেন্ট হিসেবে আমার এখানে দেখাবে। আর যদি আমি এখানে হোয়াইট ব্যাকগ্রাউন্ড রেখে দেই, তাহলে কি এখানে এগুলো ট্রান্সপারেন্ট দেখাবে না হোয়াইট ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবে? হোয়াইট ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবে। এক্স্যাক্টলি হোয়াইট ব্যাকগ্রাউন্ডটাই নিয়ে চলে আসবে এখানে। এরপরে আসেন, আমি তো একটা নির্দিষ্ট এরিয়া নিয়ে নিচ্ছি। এরিয়া নেওয়ার পর আমি এখন চাচ্ছি এটা কেমন কেমন জানি লাগতেছে, এটার আমরা একটু অপাসিটি কমাবো। তো আমি যদি এখান থেকে অপাসিটি কমাই তাহলে আমার কি কমবে বলেন তো? রেড কালারটা কমবে নাকি আমার গ্রুপ 1 কি বলে গ্রুপ 1টা যে লিখছি এটা কমবে? দুটোটাই তো কমতেছে ভাই। এক্স্যাক্টলি আমাদের এখানে দুটোটাই কমবে। একটা সময় আমি কমাইতে কমাইতে এমন অবস্থা হবে ওইটা থাকবেই না, জিরোতে যখন নিব থাকবেই না। বাট আমি চাচ্ছি আমার এখানে রেড কালার, যেটা রেড কালারটাকে রাখবো অথবা রাখবো না, অথবা অন্য কোনো কালার দিব। যেমন ধরেন আমি এখান থেকে ক্লিক করে আমার কালার কিন্তু চেঞ্জ করতে পারতেছি, কিন্তু একটা সময় আপনার মনে হয়েছে যে ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে ওই ব্যাকগ্রাউন্ডের পেছনে হয়তো আমার কোনো একটা ইমেজ রাখছি, সেটাও দেখা যাক। বাট এটা তো একটা সলিড ব্যাকগ্রাউন্ড, সলিড ব্যাকগ্রাউন্ডের জন্য এখন আমার পেছনে যদি কিছু রাখি তাহলে কি সেটা দেখা যাবে? আমরা যদি এখানে একটু হ্যাং করতেছে, এখান থেকে আমরা ধরেন একটা একটা ফেজ নিয়ে আসতেছি, এই যে এটা এখানে দিলাম। এখন এটা তো দেখা যায় না, আমি চাচ্ছি সেটাও দেখা যাক একটু। এখন আমি কমাইতে গেলে কমাবো কি, এখান থেকে অপাসিটিতে ধরে কমাবো, তখন আমার টেক্সটও তো মানে আস্তে আস্তে হালকা হয়ে যাচ্ছে, হালকা হয়ে যাচ্ছে না? কিন্তু আমি চাচ্ছি টেক্সট ঠিক থাকুক। সেই ক্ষেত্রে আমরা এখানে যে বক্সে আছে এখানে ফিল, যেটা ফিলটাকে কমাবো। দেখেন আমার টেক্সটের কালার কিন্তু চেঞ্জ হয় না, ওইটা আনচেঞ্জেবল আছে, বাট পেছনে যে ব্যাকগ্রাউন্ডটা এটা ভ্যানিশ হইতে হইতে আমি পুরা ভ্যানিশ করে ফেলতে পারতেছি। ঠিক আছে? সো এই যে এই অপশনটা এখানে ফিল আর অপাসিটি, এই দুইটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে। আর কিভাবে আমরা নিজে একটা প্যাটার্ন ডিজাইন করে সেই প্যাটার্নকে এখানে রাখতে পারি সেটাও তো আমরা এখন মোটামুটি বুঝে ফেলছি।
বুঝে ফেলছি না? এখানে হ্যাঁ। যেমনই হোক, আমি যেই ধরনেরই হোক, যেমন ধরেন আপনাদের এখন মানে যে কাজটা করছি এটা মনের মতো হচ্ছে না, আমি এখানে করব কি, এটা বাদ, এই যে এখানে গ্রুপ 1 যেটা লিখছি এটা রাখলাম না, আমি এখানে একটা নিউ লেয়ার নিলাম, ব্রাশ টুলে যাচ্ছি, দেন এই যে এখানে দেখা যাচ্ছে একটা প্রিভিউ, এই যে এটাকে আমি এখানে রাখলাম, দেন কন্ট্রোল জে প্রেস করে এটার আরেকটা কপি নিলাম, কন্ট্রোল টি দিয়ে কপি করলাম, সিলেক্ট করলাম, 180 ডিগ্রিতে এটাকে ঘুরাই ফেললাম। ডিজাইনটা যদিও এইভাবে এইরকম ছিল না, আমি এখন এরকম বানাইছি, ঠিক আছে? দেন এটা যদি আমার ফাইনাল ডিজাইন হয়, আমি এই দুইটাকে কম্বাইন শেপ বা কি বলে মার্জ লেয়ার করে ফেললাম, মাঝখানে রাখবো, একদম আমার যতটুকু দরকার আমি ওইভাবে করেই রাখবো, এটাকে নষ্ট করব না। এটা ধরেন আমার একটা প্যাটার্ন, এখন আমি এটাকে যদি আমি প্যাটার্ন হিসেবে ডিক্লেয়ার করতে চাই, পারবো না? জি ওই ভাইয়া। যে আগের মতোই এইখান থেকে যে আপনি ডিফাইন প্যাটার্ন, এখান থেকে একটা প্যাটার্নের নেম দিবেন, হয়ে গেছে। এখন এখানে যে এরিয়া নেবেন সেখানে চাইলে ওই প্যাটার্নটাকে আপনি আনতে পারবেন। আপনি এখানে ব্লাইন্ডিং অপশনে যাবেন, প্যাটার্ন ওভারলেতে যাবেন, যেই প্যাটার্নটা আপনার লাস্টে আসছে সেটাই আপনার এখানে প্যাটার্ন হিসেবে দেখা যাচ্ছে। রেড কালার তো বোঝা যায় না, আমরা এখানে ব্ল্যাক টাইপের কিছু করে দেই। বুঝতে পেরেছি সবাই? জি ভাইয়া। তো এই এই কাজটা কি আপনাদের কাজে লাগবে নাকি ফাও ফাও দেখাচ্ছি? না না ভাইয়া, লাগবে স্যার। এখানে দেখবেন বড় বড় কনফারেন্স যখন হয়, তখন যারা স্পন্সর তাদের ছোট 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 করে এরকম অনেকগুলা লোগো থাকে, যারা টাইটেল স্পন্সর বা যারা যারা এটার সাথে আছে ওদের এরকম লোগো লোগো এগুলা দেখা, এগুলো এতবার করে করে না, জাস্ট একটা প্যাটার্ন ডিক্লেয়ার করে, ক্লিক করলে পুরো ডকুমেন্ট যদি বলো পুরো ডকুমেন্টে এটা চলে আসে। বুঝতে পেরেছি? আচ্ছা যাক, তো আমরা কিভাবে প্যাটার্ন নিব, কিভাবে প্যাটার্ন এখানে রাখবো, এটা মোটামুটি আমরা বুঝতে পেরেছি, তাই না? আচ্ছা, এতটুকু থাক। প্যাটার্নের বিষয়টাতে আমি আবারও আসতেছি, আবারও এখানে আসবো আরো নতুন কিছু নিয়ে। আচ্ছা, তো প্যাটার্নের পরে আমাদের যে বিষয়টা, আমরা আসি এবার শেপে। আমি এবার দেখাবো আপনাদেরকে শেপ নিয়ে। যেমন এখানে আমরা সবাই কম বেশি এই যে রেক্টেঙ্গেল, রাউন্ডেড রেক্টেঙ্গেল, ইলিপসি, পলিগনাল, লাইন টুল, এগুলা নিয়ে অনেক অনেক ক্লাস করছি, অনেক কাজ করছি, কিন্তু আসলে কাস্টম শেপ যেটা, এটা নিয়ে আমাদের খুব কমই কাজ করা হয়েছে, তাই না? জি স্যার। অনেক কম কাজ হয়েছে সবারই। আর একটা বিষয় কি, আমরা যখন এখানে যাইতাম, এখানে আমরা হাতে গোনা কয়েকটা পাইতাম রিসেট শেপ, আমি রিসেট শেপ দিয়ে দিচ্ছি, এই যে এই কয়টাই আমরা এখানে ডিফল্ট দেখি, তো এই ঘুরে ফিরে এটা কয় জায়গায় ইউজ করব, একটা ফিন আছে, ফিন এটা ইউজ করি, আর ব্যাস, এটা অনেক জায়গায় ইউজ করছি। এটা ছাড়া আরো যে অনেক কিছু আছে আমরা এগুলো মানে অনেকে জানিও না। আচ্ছা, তো শুরুতে একবার তাকাইলে বলে ধরো এই শেপ গুলা দিয়ে কি হবে। আচ্ছা, আমরা মার্কি টুল সম্পর্কেও জানি, শেপ টুল সম্পর্কেও জানি। মার্কি টুলে যে কাজটা করা পসিবল না সেই কাজটা কিন্তু শেপ টুলে করা পসিবল। ইভেন শেপ টুলে আপনি ইজিলি যে কোনো কাজ করতে পারেন যেটা মার্কি টুলের সাহায্যে সম্ভব হয় না, তাই না? তো আমরা এই শেপের মধ্যে যদি কাস্টম শেপের মধ্যে যদি যে কোনো ধরনের শেপ পাই তাহলে কি মন্দ হয়? মন্দ হয় না। তা আমরা নিজেরা এখানেও কোনোদিন দেখি নাই যে এর ভেতরে আরো কিছু আছে, যেমন আপনি যদি অলে ক্লিক করেন তাহলে সবগুলাই পাবেন, অথবা আপনি আলাদা আলাদা করে যদি দেখতেন অ্যারো সাইনে ক্লিক করলে আপনার এখানে অ্যারো টাইপের যেগুলো এগুলা পাইতেন, এগুলা ডিফল্ট, বাট আমরা কখনো এগুলা ওইভাবে দেখা হয় নাই। আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, আমার মনে হয় আপনারাও এরকম করছেন। এগুলো আসলে ওইভাবে দেখা হয় না। এই যে লাইট বাল্ব, যদি আপনি এটাতে যান তাহলে এখানে লাইট টাইপের কিছু আছে, আবার এখানে অবজেক্টে যান এখানে আবার কিছু আছে, ঠিক আছে? এগুলো আমাদের খুব কমই দেখা হয়েছে। আবার এখান থেকে যদি আমি অল দিয়ে দেই, অল দিলে দেখবেন আমাদের সব আহ, কি বলে অনেক ধরনের শেপই আমরা এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা, আপনাদের পার্টিসিপেন্ট ফারহান আপনি মেসেজ করেন, অসুবিধা নাই, দেখে দিচ্ছি আমি।
আচ্ছা, তো এখানে আমরা অলে যখন ক্লিক করি আমরা আসলে অনেকগুলা শেপ পাই যেটা আমরা জানিও না। আচ্ছা আচ্ছা, আপাতত অ্যাপ্রুভ করার দরকার নাই, আমরা দেখব কতক্ষণ পরে। তো এখানে এখন আমরা বেশ কিছু শেপ এখান থেকে দেখতে পাচ্ছি। এর বাইরেও আমাদের অনেক শেপ আছে যেটা আমাদের দরকার এখানে আনা। আমি একটু গুগল করি, এখানে যে শেপ গুলা আছে হয়তো এগুলো আমার আননেসেসারি, এগুলো আমার লাগবে না বা আমি এগুলা পারবো না, এগুলা দিয়ে আমার কোনো কাজ হবে না। এই যে এটা একটা শেপ নিলাম, চমৎকার একটা শেপ, হয়তো আমাদের কোনো ডিজাইনের কোনো জায়গায় হয়তো হয়তো লাগবে, কিন্তু এটা আসলে কোন নিশের জন্য বা কিসের জন্য এটা আমরা জানি না। তো আমি এখন একটু গুগলে যাই, আমরা যেটা নিয়ে কাজ করতেছি সেটা হচ্ছে শেপ শেপ PHOTO শেপ প্রি ডাউনলোড, ফটোশপ শেপ প্রি ডাউনলোড। শুরুতে আমরা brusheasy.com পাই, ব্রাশইজিতে যেতে পারি, কিন্তু আপনি পছন্দ মতো খুব কমই পাবেন। এখানে এই কয়টা শেপ দেখতে পাচ্ছি, নেক্সট পেজে আরো কিছু আছে, মোটামুটি পাবেন, তবে খুব বেশি শেপ আপনি এখান থেকে মিলাতে পারবেন না। আবার কিছু কিছু শেপ আছেও, নিলেও নিতে পারেন, তবে এখানে কম্বাইন হয়ে এখন ব্রাশ আর শেপ দুইটা একসাথে হয়ে গেছে, আপনাকে দেখতে হবে। যেমন ধরেন এটাকে শেপ মনে করছি, কিন্তু এটা শেপ না, এটা ব্রাশ। মূল যদি শেপ খুঁজতে হয় আমরা এখানে শেপে ক্লিক করলে যেগুলা দেখা যাবে এগুলাই শুধু শেপ। ঠিক আছে, আচ্ছা। তো এখানে আপনি আপনার মনের মতো শেপ পাবেন না, যদি পান তাহলে এটা দেখতে হবে আর কি, বেশি বেশি করে দেখতে হবে। আর ফেজও আছে দুইটা, বেশি নেই। ঠিক আছে, এই যে আর নাই, 2 ফেজের মধ্যে এগুলো আছে, বেশি পাবেন না এখান থেকে। তো এই সাইডটা বাদ, আসলে ব্রাশ ইজিটা ব্রাশের জন্যই বেশি ফেমাস, অন্যান্য গুলা কিছু পাওয়া যায় তবে সবকিছু পাবেন না। এরপর আর একটা আছে টেমপ্লেট মনস্টার। টেমপ্লেট মনস্টারের ব্লগ দিয়ে এখানে একটা লিংকে নিয়ে গেছে, এখানে 1500 প্লাস ফটোশপ প্রি কাস্টম শেপ দেখা যাচ্ছে। আমরা এখানে যাই, এখানে যদি আমরা এই কি বলে আর্টিকেলটা যদি পড়ি, আমরা নিচের দিকে যদি যাই বেশ অনেকগুলাই পাবো। এখানে হচ্ছে পিপল, দ্যাট মিন্স যেই কোনো ধরনের পিপলের শেপ আপনি পাচ্ছেন। আচ্ছা, আগে তো আমাদেরকে বুঝতে হবে শেপটা আমাদের কেন দরকার, এটাকে আমি বুঝাতে হবে আপনাদেরকে যে শেপ আমি দেখাবো বা দেখানো লাগবে, বা এটা আসলে কি আপনার দরকার আছে? জি ভাইয়া। হুম, শেপের আসলে কিছু জায়গাতে আমাদের লাগে, আমরা কিছু কিছু জায়গাতে, কিছু না অনেক জায়গাতে আমরা শেপ ইউজ করি। তো সেগুলোর জন্য আমরা বারবার শুধু পিএনজিতে চলে যাই, ফ্ল্যাট আইকনে চলে যাই, বা অন্যান্য আরো অনেকগুলো সাইট আছে, ইভেন নিজের পছন্দ মতো হয়তো পাওয়াও যায় না। তো এখানে ডিফল্ট কিছু শেপ আছে, শেপ গুলা দেখাচ্ছি, এগুলা দেখেন। ওদের এখানে 1500 প্লাস যেটা, এখানে অনেকগুলো আছে। এর মধ্যে আমার কাছে যেটা ভালো লাগছে, এখানে কিছু শিপ টিপ টাইপের আছে, এগুলা থেকেও ভালো লাগছে। এখানে অ্যানিমেল টাইপের অনেকগুলা শেপ আছে, অ্যানিমেল টাইপের বিভিন্ন ধরনের অ্যানিমেলের আছে। আর ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এখানে লোগো লোগো টাইপের কিছু শেপ ওরা করেই রাখছে, ওয়ার্ল্ডে ফেমাস কিছু কি বলে লোগোর শেপ আলাদা ওরা নিজেরা জেনারেট করে রাখছে। এরপরে এখানে আরো কিছু শেপ আছে, এখানে কিছু আছে, এখানে আছে, এরপরে এই যে এখানে আছে, এখানে আছে, এখানে দেখতেছেন এখানেও অনেকগুলা ভাইয়া, শেপ আছে। এগুলা জি কি জি, এগুলা এগুলা কি ডাউনলোড করলে কি কাস্টম শেপে কি জয়েন হয়ে যাবে, হ্যাঁ কি হ্যাঁ, ব্রাশের মতো ডাউনলোড, ইউজ করতে হবে? না না, এগুলা শেপ, আমি যেহেতু এখন শেপ দেখাচ্ছি সব শেপ শেপ আকারে হবে। ব্রাশের সুবিধা আর করতে শেপের হয় না? সুবিধা একটু ভিন্ন না? ব্রাশের সুবিধাটা আর শেপের সুবিধা একটু তো ভিন্ন, এটা জানেন, কারণ ব্রাশ আমরা ইউজ করি একটা নর্মাল লেয়ারে, শেপ ইউজ ডিরেক্ট একটা নতুন একটা শেপ ইউ বানাই না, দুইটার মধ্যে তফাৎ আছে। এখানে অনেকগুলা শেপ আমরা দেখতে পাচ্ছি। এরপরে এখানে আরেকটা দেখেন 2800 প্লাস শেপ আছে, শেপ ফর ইউ। এখানে এই যে খেয়াল করে দেখতে হবে আপনাকে যে কোনটা ফটোশপ কোনটা ভেক্টর। এই যে এখানে হচ্ছে রিবন, আমরা এই রিবন টিবন এগুলা দেখবেন যদি ইলাস্ট্রেটরের জন্য হয় তাহলে আমরা রিসোর্স গুলা খুব ইজিলি পাই, কিন্তু ফটোশপে অনেক কিছু পাওয়া যায় না হয়তো হাতের কাছে।
হাতের নাগালে অনেক কিছু পাওয়া যায় না। এই যে এটাও ফটোশপের শেপ, আমরা ইউজ করতে পারবো এটা। এরপর এইভাবে আরো অনেকগুলো আছে, অনেক 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 আছে, আমাদেরকে দেখে দেখে এখান থেকে রিসার্চ করতে হবে। আমি জাস্ট পথ দেখাই দিচ্ছি, এখানে সার্চ করে কি কি ধরনের আরো শেপ থাকতে পারে এগুলো আমরা বের করব। নিচে আরো অনেক আছে, যে 2500 প্লাস কাস্টম ফটোশপ শেপ, এর মধ্যেও অনেক কিছু আছে। এখানে যদি ওরা উল্লেখ করছে কিনা কি কি ধরনের, আচ্ছা এটা লোড হোক, আসুক এখানে। হ্যাঁ, এই যে এখানে আছে কম্বাইন কিছু, এই যে এগুলা সব শেপ, এগুলা ডিজাইন নতুন করে আমাদেরকে করতে হবে না, এমনিতেই আছে। আচ্ছা, এবার আমি এখান থেকে একটু পেছনে যাই, যে কোনো একটা শেপ নিয়ে আপনাদেরকে দেখাই বা কিছু একটা করি। এখানে এই যে এই সাইডটা আমি শুধু এটাই দেখাই। এখানে ধরেন আমাদের যদি কোনো শেপের দরকার হয়, আমি কোন শেপটা নেব, ধরেন এটা নিচ্ছি, এটা লোগোর এই শেপটাকে আমি ডাউনলোড করতেছি, এটা রিডাইরেক্ট করে আমাদেরকে অন্য আরেকটা সাইটে নেবে। এটা হচ্ছে কি ডেভিয়ান্ট, ডেভিয়ান্ট আর্ট ওদের এখানে। এটাতে সাইন আপ করা লাগবে, সাইন আপ করে নিন ইমেল দিয়ে, ইমেল দিয়ে সাইন আপ করে নিন। এখানে সাজেস্টেড আরো অনেকগুলো দেখাবে, সার্চ যত করবেন তত বের করতে পারবেন। এখানে ডাউনলোড বাটন আছে, ক্লিক করবেন, ডাউনলোড অপশন শুরু হবে, ডাউনলোড হয়ে যাবে। এটা এখানে বলবে আপনার আপনার কোথায় এটা ডাউনলোড করতে হয়। আমি মেন্টরিং গ্রুপের এখানে নিউ ফোল্ডার গ্রুপ 1, এখানে আমি এই ব্রাশটাকে রাখতেছি। আচ্ছা, ব্রাশের সব সময় এক্সটেনশন মনে রাখবেন, প্যাটার্নের এক্সটেনশন মনে রাখবেন, ব্রাশের এক্সটেনশন সব সময় মনে রাখবেন। এগুলো মনে না রাখলে পরে ঝামেলা, খুব একটা ঝামেলা না হলেও মনে রাখা ভালো। এগুলো হচ্ছে CSH, আর ব্রাশের হচ্ছে .abr, ঠিক আছে? যে ফাইল নেমটাই থাকবে লাস্টে যদি আপনি CSH থাকে তাহলে সেটা হচ্ছে শেপ, আর যেটা ABR সেটা হচ্ছে ব্রাশের। আপনাকে এটা লোড করতে হবে না, কষ্ট করে লোড করতে হবে না, ডাবল ক্লিক করলেই লোড হয়ে যাবে এখানে ব্রাশের মতো। অথবা আপনি যদি একটু কষ্ট করে করতে চান তাহলে এখানে যাবেন, কাস্টম শেপে ক্লিক করে এখানে যাবেন, যে এখানে থেকে লোড ব্রাশ, দেখি এই যে লোড ব্রাশ, লোড ব্রাশ দিয়ে আপনার ব্রাশটা কোথায় রাখছেন সেখানে চলে যাবেন। এটাকে ধরে এখানে লোডে ক্লিক করলে আপনার এখানে লোড হয়ে যাবে। এত ফেরার দরকার নাই, ওইখানে গিয়ে যে আপনি এক্সট্রাক্ট করে সেটাকে লোড করে দিলে, এক্সট্রাক্ট তো করাই আছে, লোড করে দিলে লোড হয়ে যাবে। এখানে দেখেন এই যে আমরা লাস্টে যে লোগোগুলা নিছি, যে শেফের যে বক্সটা, এই যে বার্গার কিং, এই যে আমরা এখানে নিয়ে আসতে পারছি। এখন আমাদেরকে কি আর জীবনে কোনো সময় এই যে আমরা ফটোশপে যে সমস্ত কাজগুলা করি, লোগো টোগো এগুলা কি আর খোঁজা লাগবে যদি এই প্যাকেজটা আমার কাছে থাকে? না স্যার। আশা করি আর লাগবে না। এখান থেকে আমরা চমৎকার অনেকগুলা শেপ আপনি সার্চ করেন। আসলে এখন আমি সব ধরনের সার্চ তো আর বসে বসে করতে পারি না। এই যে এখানে দেখা যাচ্ছে যে কি আর্মি শেফ, এগুলা ডিজাইনের মধ্যে কিছু কিছু সময় লাগে। এই যে এখানে হয়তো ইয়োগা টাইপের কিছু আছে, হ্যাঁ ইয়োগা টাইপের কিছু আছে এখানে, এখানে আবার কিছু আহ খেলাধুলা টাইপের কিছু আছে, অনেক অনেক ধরনের শেপ আছে। তো এগুলা দেখবেন 2800 প্লাস, এখানেও কিছু আছে, আবার এখানে অনেক ধরনের শেপ আছে, এই শেপ গুলা নিতে হবে। আর এই সাইটে আপনি সাইন আপ করে ঢুকতে হবে, ফ্রিতে আপনি অনেকগুলা শেপ পাবেন এখানে। এটা যদি আমরা ইলাস্ট্রেটরে করতাম আমাদের এত ঝামেলা হইতো না। ইলাস্ট্রেটরে অবশ্য ডাউনলোড করতে হয়, তবে এদের মতো এত ঝামেলা হয় না আর কি ইলাস্ট্রেটর থেকে। তো ফটোশপের নিতান্তই যে কাজগুলা করতে হবে সেক্ষেত্রে আর কি করার, এগুলা দিয়ে করব। আচ্ছা, এরপর আমি যে শেপগুলা যে বিষয়টা দেখাইছি, শেপগুলা আপনারা এখান থেকে ভালোভাবে বুঝবেন, ভালোভাবে এখান থেকে এগুলার কাজ করতে হবে। আমি এখানে যাই, একটু আগে আপনাদের এখানে কেউ একজন কি ভাই জানি উনি একটা প্যাকেজ দিছে যে এখানে অনেকগুলা কাস্টম শেপ আছে। আপনারা যদি ওই কাস্টম শেপটা ডাউনলোড করে নেন তাহলে অনেক কিছু আপনি ইজিলি পেয়ে যাবেন। ওইখানে প্রায় 5000-এর মতো শেপ আছে, দেখতে হবে। আচ্ছা, আমি ওই ফাইলটা আমার এখানেও আছে, শেয়ার করে দিব।
ওইখানে শেপ, অনেকগুলা শেপ আছে, আপনি খোঁজাখুঁজি করতে না পারলে ওইখান থেকে দেখেন। তবে আগে নিজে সার্চ করা শিখলে ওইখানেও দেখবেন যে 5,000 যেটা আছে সেখান থেকে হয়তো মনে হবে যে সবগুলা আপনার কাজে লাগতেছে না, বা আপনি যেটা চাচ্ছেন সেটা পাচ্ছেন না। আপনি নিজে থেকে যদি এখন সার্চ করে নিতে পারেন তাহলে এটা আপনার জন্য ভালো না? আপনি গুগল করবেন যে শেপ, কি টাইপের শেপ নেবেন। এই যে ফটোশপ ফায়ার ফাইটার শেপ, ফটোশপ শেপ ফায়ার ফাইটার অথবা ফায়ার ফাইটার ফটোশপ শেপ, এটা লিখে যদি সার্চ করেন তাহলে নির্দিষ্ট করে ওইগুলা পাবেন। ইয়োগা ফটোশপ শেপ ফ্রি ডাউনলোড, এটা লিখলে ইয়োগা টাইপের গুলা পাবেন। এরকম অনেক দেখবেন, সেভাবে আপনাদেরকে নিতে হবে। আচ্ছা, তো এই শেপটাও আমরা যদি নিজেরা করতে চাই আমরা নিজেরা করতে পারবো। যেমন ধরেন এটা এটা আমার একটা শেপ আকারেই বানাই, এটা এটা দিয়ে বানাবো না, আমি পেন টুল দিয়ে বানাই ধরেন কিছু একটা। হ্যালো ভাইয়া। জি ভাইয়া বললেন। ভাইয়া শেপ ফর ফ্রি যেটা দেখালেন, হ্যাঁ ওটা থেকে হ্যাঁ, ডাউনলোডটা করবো কিভাবে? আচ্ছা ওইখানেও ডাউনলোড অপশন আছে, সম্ভবত দুইটাই একই রকমের রিডাইরেক্ট হয়। আচ্ছা আমি যাচ্ছি আবার শেপ ফর ফ্রি। এই যে যেমন ধরেন এটাতে আমি কি ফটোশপ ভেক্টর শেপ, ফটোশপ এন্ড ভেক্টর, এটা দুইটাতেই কাজ করবো। আচ্ছা শুধু ফটোশপের গুলো নেই, এই যে ফটোশপ অ্যারো শেপ ধরেন এটাতে যাচ্ছি। যখন আমি লিঙ্কটাতে ক্লিক করি, ক্লিক করার পর এখানে আরো অনেকগুলো দেখাচ্ছে, অ্যারো সাইন অ্যারো সাইন অ্যারো অনেকগুলো আছে। ধরেন একটা অ্যারো নেই, এই অ্যারোতে যাই, এখানে নিচে কি ডাউনলোড লিংক নাই? না ভাইয়া। আচ্ছা, কোন এক জায়গাতে অবশ্যই কিছু না কিছু থাকতে পারে, আমি দেখতেছি। ভাইয়া এই যে আরেকটা কি ডাউনলোড, যে, এই যে নিচে ডাউনলোড আছে তো, ভাইয়া আমার এখানে আপনার এখানেও আছে। ওদের ডাউনলোড বাটনটাও উপরে দেওয়া উচিত ছিল, বেশি চালাক তো এই কারণে নিচে দিছে। আচ্ছা, তো এভাবে নিবেন। এখন আমি ধরেন এই যে এই শেপটা আমি বানাইলাম আর কি, এই শেপটা আমি বানাইছি। এখানে আমি অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, অ্যাড অ্যাঙ্কর না, হ্যাঁ পাইছি। এটা পাইছেন? ভাইয়া আচ্ছা কয়েকবার সার্চ করার পর যে নিচে আসে, আমি হ্যাঁ কনফিউজ হয়ে যাওয়া হয় যে কি আসলে কি দেখতেছিলাম। বুঝতে পারছি। দেন আমি এই যে কি একটা মন চাইছে একটা বানাইলাম, ধরেন এটা একটা শেপ শেষ। এখন এই শেপটা আমরা যদি ডিক্লেয়ার করতে চাই, এই যে আমাদের কাস্টম শেপ আছে, সরি এখান থেকে আমরা এই যে এডিটে যাব, এডিটে যে ডিফাইন কাস্টম শেপ, এখানে ক্লিক করে শেপ 1 দিলাম। এটা অবশ্য লাগে না, এখান থেকে আমরা এখানে যাব, এই বক্সে যাব, সেভ শেপ, সেভ শেপে ক্লিক করে দেখেন আবার নিয়ে আসছে কাস্টম সিএস কাস্টম শেপ, কাস্টম শেপ লিখে সার্চ করছি, সেভ করে ফেলছি এটাকে। এখন কোন ডকুমেন্টে যে যদি আমি ওই শেপটা খুঁজি, এটা কি পাওয়ার কথা না? লোড শেপে যাই, কাস্টম শেপ লোড করে ফেলি, এটা এখন সব থেকে নিচে আছে এখানে। এটা আপনার ফটোশপে সারা জীবনের জন্য সেট হয়ে গেছে, যতদিন পর্যন্ত এটা আনইনস্টল না করবেন আর কি। বুঝতে পেরেছি? তো এভাবে আপনার নিজের করা কোনো শেপ বা নিজের করা কোনো কিছু, যেমন অনেকেই আছে না আপনার নিজের একটা সুন্দর লোগো, হয়তো লোগো দিয়ে আপনি আপনার কাজ করতে চাচ্ছেন, লোগোটাকে আপনি প্রত্যেকবার এখানে প্লেস করবেন বা আনবেন কোথায় আছে, এত কিছু না করে এটাকে হয়তো আপনি শেপ আকারে ডিক্লেয়ার করে এখানে রেখে দিয়েছেন, ঠিক আছে? আপনার এটা এখানে থেকে যাবে। শেপ নিয়ে আশা করি আর আলোচনা করা লাগবে না, কিভাবে শেপ নিজে শেপ বানায় আরেকটা রাখতে হয়। সেটের নামটা একটু আরেকবার একটু বলবেন কষ্ট করে? কোনটা? শেপের দুইটা সেট বললেন না, একটা শেপ ফর ফ্রি আরেকটা কি জানি ডিভি। আচ্ছা, এটা আপনি টেমপ্লেট মনস্টার আগে চলে যান, টেমপ্লেট মনস্টারের মধ্যে একটা ব্লগ, সেখানে গেলে আপনার deviantart.com, deviantart.com। আচ্ছা ভাইয়া। আচ্ছা, চেষ্টা করব, অবশ্য আমার উপর আপনারা আশা করেন না, আমি কথা দিয়ে কথা রাখতে পারি না। এগুলার লিংক যদি দিয়ে দিতে পারতাম একটা একটা করে ভালো হতো। আচ্ছা, কেউ একজন যদি সার্চ করেন ভাইয়া তাহলে। আপনি যে এখন দেখেছেন জি
ভাই আপনি যে এখন দেখাইছি। দেখেছেন যে শেপটাকে আমরা যদি সেভ করার জন্য এটা প্রথমে কি করছিলেন ওটা একটু আবার বললে আচ্ছা, ভালো হয়। শেপটাকে মানে সেভ করার নাম জন্য, দিয়ে সেভ করছেন যেটা। হ্যাঁ হ্যাঁ ধরেন হ্যাঁ এটা আমি এখানে ড্র করছি, এখানে ব্যাকগ্রাউন্ডও আমার নিতে হবে না, ব্যাকগ্রাউন্ড থাক। আমার ওই যে শেফের যে বক্সটা, কাস্টম শেফের বক্সে গেলে যেখান থেকে আমি লোড করতে পারি, সেখানেই এই যে সেটিং আইকন, সেখানে ক্লিক করে সেভ শেফে ক্লিক করব। তখন এটা .csh আর যে নামটা দিবেন সেই নামে আপনার যেখানে রাখতে মন চায় সেখানে রাখতে পারবেন এই শেপটাকে। নর্মালি আমরা গুগল থেকে ডাউনলোড করে যেভাবে রাখছি উপরেরটা, ঠিক ওইভাবে এখানে এটাকে ডাউনলোড করে আমরা রাখতে পারতেছি। ক্লিয়ার? জি ভাইয়া ঠিক হ্যাঁ, আছে। যখন এটা সেভ হয়ে যাবে তখন আমি কম্পিউটার যখনই ওপেন করব তখন আবার যদি এই শেপটা আমার দরকার হয় আমি এখান থেকে পাবো, তখন লোড শেপে ক্লিক করে এটাকে নিয়ে আসতে পারবো। অথবা মানে এখানে তো আছে, এটাকে আমরা বের করে নিয়ে আসবো, যেখানে আছে এখান থেকে ধরে নিয়ে আসবো। বুঝতে পেরেছি? ডেভিয়ান আর্ট এটা মানে কি টাইপের জি ভাইয়া। ওয়েবসাইট? কি টাইপের অবশ্য মানে এটা টেমপ্লেট মনিস্টার থেকে রিডাইরেক্ট হয়েছে, বাট আই ডোন্ট নো এটা আসলে কি ধরনের কাজ করে বা ভাই কি আমি ওটা আমি। direct.com দিয়ে ঢুকছিলাম আর কি। আচ্ছা, deviantart.com না, এখানে এই যে দেখেন পরে আরো কিছু আছে তো, দেখা যাবে কি এগুলার জন্য মানে না এক এক দিকে ওখানে চলে যাচ্ছে। ঢুকতে মানে ঢুকে ভাই ওখানে মানে সবাই দেখলাম যে ওদের মানে কাজ দিলো, তারপর বিভিন্ন ধরনের কাজ আর কি। আচ্ছা, তাহলে শুধু ডিভিয়ান আর্ট সম্পর্কে যদি জানতে হয় তাহলে আমাকে এটা সম্পর্কে বুঝতে হবে, আমি ওদের ওয়েবসাইটের ভেতরেই এখনো যাইনি। ঠিক আছে, জাস্ট ওদের লিঙ্কটা রিডাইরেক্ট করা এই কারণে এখানে চলে আসছে। আচ্ছা আচ্ছা ভাই। আচ্ছা, ভাই ফার্স্টে যেটা দিয়ে সার্চ করছিলেন ওই লিঙ্কটা একটু দিন। সার্চ করছি যেটা দেয়, হ্যাঁ রে আল্লাহ, ফটোশপ শেফ ফ্রি ডাউনলোড এটা লিখে সার্চ করলেই লিঙ্ক গুলা দেখা যাবে, সবগুলাতেই আছে, পাবেন আপনারা ফটোশপ শেফ ফ্রি ডাউনলোড। সি চ্যাট বক্স। আচ্ছা, এবার আসি শেফের বিষয়টা আমরা মোটামুটি বুঝতে পারছি না? মোটামুটি আমাদের এটা চলে আসছে। এরপরে আমাদের একটা বিষয় জানার থাকে বা একটা বিষয় করতে হতে পারে, সেটা হচ্ছে ব্রাশ তো জানে, ব্রাশ নিয়ে আলোচনা করব না, প্যাটার্নে যাব। প্যাটার্ন সম্পর্কে তো এমনিতেই একটু জানেন, আমি আবারও প্যাটার্নে যাচ্ছি। প্যাটার্ন একটু আগে দেখাইছি না? প্যাটার্নে আমি আবার যাব। প্যাটার্নটাও আপনি এখানে সার্চ করে নেবে, ফটোশপ প্যাটার্ন, PATTERN, প্যাটার্ন ফ্রি ডাউনলোড, এটা লিখে সার্চ করবেন, যে সাইটগুলো দেখবেন এখান থেকে আপনি প্যাটার্ন নিতে পারেন। আমি এগুলো আবার কেটে দেই, আস্তে আস্তে ভরে যাচ্ছে এটা। এটাকে আমি দেখি, ব্রাশ ইজির মধ্যে কিছু প্যাটার্ন আছে, এখানে কিছু প্যাটার্ন আছে, ভেক্ট ইজির মধ্যে কিছু ফটোশপ প্যাটার্ন আছে। আচ্ছা, তো এখানে আমরা যে প্যাটার্ন গুলা দেখতে পাচ্ছি, আগে শিওর হতে হবে এগুলা আসলে কিটার জন্য কি না। যাক, পিএস প্যাটার্ন যেটা, এটা ট্রাস্টেড একটা সাইট, এখান থেকে নিতে পারেন। এই যে এগুলা সব প্যাটার্ন, ঠিক আছে, এগুলা সবই প্যাটার্ন, এগুলা 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 সব প্যাটার্ন একসাথে প্যাকেজ আকারে ডাউনলোড হবে। প্যাটার্ন তো কি সেটা তো বলছি একটু আগে, সো প্যাটার্ন সম্পর্কে আর বলতে হচ্ছে না আমাকে। আমি এবার এখান থেকে যে ধরেন এই প্যাটার্নটা ডাউনলোড করব, এখানে যে প্যাটার্নটা আছে এই প্যাটার্নটা ডাউনলোড ফাইল, এটা ডাউনলোড করব, স্টার্ট হয়ে যাবে 5 MB প্লাস, আবার কতক্ষণ লাগে 5 MB মতো। আচ্ছা, এটা প্যাটার্ন, এটা ডাউনলোড হোক। আবার এখানেও ফটোশপ ব্রাশ ইজির মধ্যে আমরা কিছু প্যাটার্ন পাবো, দেখতে পাচ্ছি ব্রাশ ইজিতে আমরা কিছু প্যাটার্ন পাইছি, এখান থেকে এগুলা নিব। আবার এখানে হাই কোয়ালিটি কিছু প্যাটার্ন আছে, এই যে এখানে অনেকগুলো প্যাটার্ন দেখতেছেন না, জাস্ট প্যাকেজে ডাউনলোড করবেন, দেন হয়ে যাবে। যেমন ধরেন এখান থেকে আপনি এই প্যাটার্নটা নিতে চাচ্ছেন, আমি এটাকে ওপেন করি। আবার এখানে আরেকটা সাইট আসছে, প্যাটার্ন ফটোশপ ভেক্টর, ফটোশপের জন্য। যদি ফটোশপের না হয় তাহলে নিয়ে পোষাবে না। এই যে ধরেন আমি এটা নিচ্ছি, এখান থেকে আগে দেখবেন ফাইলের ফরম্যাটটা কোনটা, দেখা যায় না তো মনে হয়। প্যাটার্ন এটা কি ফটোশপের জন্য না অন্য কোনো কিছুর জন্য? জিওমেট্রিক প্যাটার্ন ডাউনলোড ভেক্টর,
আচ্ছা একবার দেখিয়েন, যদি দেখেন এটা ইলাস্ট্রেটরের প্যাটার্ন তাহলে নেওয়ার দরকার নাই, মানে ইপিএস যদি হয় তাহলে এই সাইটে আর আসার দরকার নাই এটার জন্য। ফটোশপের প্যাটার্ন হলে ঠিক আছে আমাদের। আমরা এখানে অনেকগুলা প্যাটার্ন দেখতে পাচ্ছি, এই যে দেখতেছি তো মেবি ভাইয়া ইপিএস ফাইল থাকে। ইপিএস ফাইল থাকে, কিন্তু ওরা তো আমাদেরকে ফোর্সফুলি এখানে নিয়ে আসছে যে আসেন ফটোশপ প্যাটার্ন এখানে আছে। তো এখন আমি অবশ্যই এখান থেকে ডাউনলোড করে দেখি না, আমিও জানি এখান থেকে বেশিরভাগই ভেক্টরের গুলা আমরা ডাউনলোড করতাম আগে। তো দেখিয়েন যদি থাকে তাহলে তো হইলই। আচ্ছা এছাড়াও আমাদের আরো অনেকগুলা সাইট আছে, আমরা তো সাইট গুলা থেকে নিতে পারবো। এখানে এখন যে ভাইয়া প্যাটার্নটা আমরা অনেকে জি দেখি যে হুম, প্যাটার্ন কাস্টম প্যাটার্ন রেডি করে এবং এটার উপর গিগও থাকে। হ্যাঁ হ্যাঁ, এখন আমি তো প্যাটার্ন কিভাবে বানাবেন সেটা দেখাইছি, কিন্তু প্যাটার্নের উপর আবার আমি এত বড় ওস্তাদ না, মানে এত কিছু এত ভালোভাবে দেখাতে পারবো না। ঠিক আছে, ওইটা হলে আমার নিজেকে পড়াশোনা করতে হবে, কারণ আমি অল্প পড়াশোনা করে এসে আচ্ছা দেখাইতে আমার ভয় লাগে। মানে যতটুকু জানি আমরা এগুলা মানে নর্মাল জিনিসগুলা আমরা আচ্ছা করি না, সেটাই। যেমন এই যে উডেন টাইপের আপনি যদি কোনো প্যাটার্ন বানাতে চান, আচ্ছা ওরা নিজেরা এটা তো 100% শিওর জীবনে ওরা নিজেরা বানায় না। ঠিক আছে, এটা কখনোই ওরা বানায় না, এটা একটা ছবিটাকে ওরা প্যাটার্ন হিসেবে ডিক্লেয়ার করছে। ওই যে একটা ডকুমেন্টের মধ্যে প্যাটার্ন হিসেবে ওইটাকে ডিক্লেয়ার করে ফেলছে। ঠিক আছে, এরকম করে অনেকে করে ফেলছে, এগুলো করা যায়। এখন যদি এগুলাতে একটু সময় দেন তাহলে পারবেন, আমি পারবেন না যেটা কখনোই বলবো না, অবশ্যই পারবেন, একটু সময় দিলে হয়তো হয়ে যাবে। ঠিক আছে, এই যে অনেক সুন্দর সুন্দর প্যাটার্ন এখানে আছে, নিয়ে এগুলো আমরা আমাদের কাজে ব্যবহার করতে পারি। বা আপনি যদি প্রফেশনালি প্যাটার্ন ডিজাইন শিখেন তাহলে গুগলে সার্চ করেন অথবা ইউটিউবে টিউটোরিয়াল দেখেন, হাউ টু ক্রিয়েট প্যাটার্ন। বা এই যে এগুলোর প্রত্যেকটার আলাদা আলাদা নাম আছে না, নাম ধরে ধরে কিভাবে কিভাবে বানায় এগুলা। যেমন আমি এখানে একটা স্যাম্পল ধরে রাখছিলাম, আহ, এই যে এখানে না, হ্যাঁ এখানেও তো আছে সম্ভবত। এই যে এই প্যাটার্নটা এই ধরনের কিন্তু বিভিন্ন ক্লথ আইটেম আছে না, ওইগুলাতে কিন্তু এই প্যাটার্ন গুলার হেভি ডিমান্ড। মানে যারা ফ্যাশন ডিজাইনিং এ কাজ করে এরকম প্যাটার্ন একটা বানায় তারা মোটামুটি, মানে কি বলে, ফ্যাশন ডিজাইনের জন্য অনেক ভালো কিছু করে ফেলতে পারে এগুলা দিয়ে। দেখেন তো মনে হয় আমাদের দেশে এই ধরনের মানে কম চললেও বাইরে কিন্তু প্রচুর এগুলার দেখছি আমি। ইভেন একটা সাইটে আমি কাজ করি, ওই সাইটে এগুলার ডিমান্ড দেখছি, যদি আমি এগুলা করতে পারি না বা করি না এইভাবে। আচ্ছা, তো এখানে আমার ওই যে প্যাটার্ন যেটা এটা ডাউনলোড হয়ে গেছে মেবি, হ্যাঁ প্যাটার্নটা ডাউনলোড হয়ে গেছে। আমি গ্রুপ 1-এ এই প্যাটার্নটাকে একটু এনে রাখি, দেন এটাকে আমি এক্সট্রাক্ট ফাইল, এটা .pat প্যাটার্ন ডাবল ক্লিক করলেই হয়ে যাবে। আবার প্যাটার্ন থেকে যদি আপনি এটাকে লোড করান সেটাও পারবেন, তো প্যারা নেওয়ার দরকার নেই, ডাবল ক্লিক করলে যেহেতু হয়ে যাচ্ছে আমার দরকার আছে প্যাটার্ন হিসেবে, এখন এটা ডিক্লেয়ার হয়ে গেছে। এখন আপনি যে ডকুমেন্টে কোনো কাজ করতে চাচ্ছেন, যেমন ধরেন এখানে একটা শেপ নিচ্ছেন এতটুকু সাইজের, এর মধ্যে ওই প্যাটার্নটা ইউজ করবেন, মাউসের রাইট ক্লিক ব্লাইন্ডিং অপশন, এখান থেকে আপনি প্যাটার্ন ওভারলেতে চলে যাবেন, আমাদের আগের প্যাটার্নটা এটার নিচে এখন যে প্যাটার্ন গুলা নিচে যে প্যাটার্ন গুলা চলে আসছে। ঠিক আছে, সবগুলা প্যাটার্ন এখানে দেখা যাচ্ছে, যে এই যে এই ধরনের প্যাটার্ন আপনি চাচ্ছেন। এবার এটাতে বাড়ানো কমানো কি করবেন, কি করা লাগবে না, কি করলে ভালো হবে, এই বিষয়গুলো আমাদেরকে এখান থেকে দেখতে হবে। এখানে দেখেন স্কেলিং করলে বড় ছোট হয় ফ্লাওয়ার, এটার পেছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে। তো প্যাটার্ন নিয়ে আর দেখাবো না, এই প্যাটার্নটা আপনারা কোথায় ব্যবহার করবেন আমি বলি। এই প্যাটার্নের আপনাদের খুব দরকার হবে যখন আপনারা বিজনেস কার্ড ডিজাইন করবেন কোনো কোম্পানির জন্য। কোম্পানি আপনাকে মাঝে মাঝে বলতে পারে, বা ওই যে আমরা কি বলে ব্র্যান্ডিং করি না, কোনো প্রোডাক্টের ব্র্যান্ডিং করি না, টোটাল ফুল ব্র্যান্ডিং এর সময় বিভিন্ন যে লেটার হেড ডিজাইন করতে হয়, ইনভয়েস ডিজাইন করতে হয়, এরপরে আরো কি কি বিজিবি আরো অনেক কিছু আছে না, ওইগুলাতে প্যাটার্ন ইউজ করা লাগে। তো এই প্যাটার্ন গুলা আপনি এইভাবে কাস্টম জেনারেট করে নিজে তো বানাইতে পারবেন, তো লোগো দিয়ে আপনি আপনার প্যাটার্নটা বানাই ফেলিয়েন, হয়ে যাবে। যাক, প্যাটার্ন কোথায় পাবেন, কি লিখে সার্চ করবেন, নিজে কিভাবে প্যাটার্ন ডিক্লেয়ার করবেন এবং সেটা দিয়ে কাজ করবেন দেখালাম। এরপর শেপ কিভাবে নিবেন, কিভাবে কাজ করবেন সেটাও দেখালাম।
এবার একটা জিনিস আসছি ব্রাশে। ব্রাশ সম্পর্কে আপনারা, না ব্রাশটা একটু পরে যাই। এবার আসি আমি স্টাইলে। স্টাইল নিয়ে আপনাদের এখানে একটু দেখাই। স্টাইল অনেকেই হয়তো নামটা শুনছেন অথবা অনেকে জানেনও না। তো যারা জানেন যারা জানেন না কারো ব্যাপারে আমার কোনো ক্ষোভ নাই। শিখেন, শেখার কোনো শেষ নাই, মাইর খানারও বয়স নাই, শিখেন ভালো করে। বাংলাদেশ, এখানে আমি এই শব্দটা লিখলাম, লিখে একটা টেক্সট এখানে দেই। এখন তো টেক্সট ভালো লাগবে না, আচ্ছা থাক, এটাই নেই। এটা পিক্সেল আমি 48 করে দেখি। 48 তো কম, 72 এনাফ, আর ধরেন লাগবে না। আচ্ছা, এখানে আমি একটা শব্দ লিখছি, আজকে অনেকের ঘুমের ফাঁস হয়ে যাবে। এখানে পেছনে একটা ব্যাকগ্রাউন্ড রাখি, ব্যাকগ্রাউন্ডটাকে ব্ল্যাক টাইপের কিছু একটা দেই, নিচের এটা উপরে নিয়ে আসি। এখন এটাতে আমরা বিভিন্ন সময় বিভিন্ন কালার দিব, বিভিন্ন ইফেক্ট দিব, বেভেল কি বলে বেভেল এমবুশ এগুলা করব, ড্রপ শ্যাডো দিব, প্যাটার্ন ইউজ করব। এই সবগুলো আমরা কোথায় পাই? মাউসের রাইট ক্লিক করে এখান থেকে করি, তাই না? জি স্যার। এখান থেকে যে আমরা কিছু কাজ করতে পারি, বাট আমরা আজকে এখানে স্টাইল ইউজ করব। ডিফল্ট কিছু জিনিস আছে, জাস্ট আমরা কাজ করব, অনেক সময়ের কাজ, আপনার উইদিন সেকেন্ড হয়ে যাবে। তো এই আগে আমাদেরকে জানতে হবে যে স্টাইলটা আসলে কেমন, কোথায় পাওয়া যাবে। উইন্ডোতে যাবেন, একদম নিচে এখানে দেখা যাচ্ছে নিচের দিকে এখানে স্টাইলস নামে একটা অপশন আছে, চলে আসছে। আপনাদের এখানে ডিফল্ট অল্প কিছু থাকবে, আমার এখানে একটু বেশি আছে। তো কিভাবে কাজ করে দেখেন, আমি বাংলাদেশ শব্দটাকে সিলেক্ট করে রাখছি, আর এটার উপরে আমি এখন একটা প্যাটার্ন ইউজ করব। এই যে একটা প্যাটার্ন ইউজ করলাম এখানে। এরপরে ধরেন অনেকগুলো এখানে হয়ে গেছে, এখানে একটা ইউজ করতেছি, এখানে একটা দিচ্ছি, এই দিচ্ছি, এই যে কাজগুলা দেখে কি বুঝতে পারতেছেন কি টাইপের হচ্ছে? আমি এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দেই, তাহলে বুঝতে সুবিধা হবে। কারণ ব্ল্যাক টাইপের এই সাথে তো ব্ল্যাক বোঝা যাবে না। ওই দেখেন এখানে এবার আমি এটা ইউজ করে বসে আছি। কি কাজ করতেছে বুঝতে পারতেছেন তো, না শুধুই দেখাইতেছি? জি ভাইয়া। বুঝতে পারছি স্যার। হ্যাঁ, মানে কাজগুলা যাই ছিল, আমরা যদি এরকম একটা ভাই ইফেক্ট এটা দাঁড় প্যাটার্ন করাই। ওভারলে থেকে করলে আরো ইজি হয় না? না, স্টাইলাইজ আপনি এটা থেকে। জীবনে প্যাটার্ন বললে দিয়ে করতে পারবেন না। প্যাটার্ন দিয়ে শুধু প্যাটার্নটাই দিতে পারবেন, কিন্তু আর বাকিগুলা পারবেন না। এখানে দেখেন ইফেক্ট থেকে কয়টা জিনিস অ্যাপ্লাই করছে। বেভেল অ্যাম্বুশ ইউজ করছি, ইনার শ্যাডো ইউজ করছি, ইনার গ্লো ইউজ করছে, স্টেইন ইউজ করছে, প্যাটার্ন ওভারলে ইউজ করছে, ড্রপ শ্যাডো ইউজ করছে। এই কতগুলা ইফেক্ট, সবগুলোর মধ্যে তো আবার পার্সেন্টেজ আছে, সবগুলা মিলাই এখানে একটা ডিফল্ট বানাইছে। এখন আপনি চাইলে এটাকে এডিট করতে পারেন, কাস্টমাইজ করতে পারবেন। যেমন ধরেন আমি এখানে যে প্যাটার্নটা নিচ্ছি, এই যে এটাও আমি চেঞ্জ করতে পারবো, বা এই যে এখানে একটা নিচ্ছি এটাও চেঞ্জ করতে পারবো। এগুলোও কিন্তু কি বলে স্টাইল, আমার টেক্সটের একটা স্টাইল। আমি যাই করতেছি এখানে একটা স্টাইল ধরে ধরে করতেছি। এই যে এটা এখন এখানে কি কি ইউজ করছে, বেভেল অ্যাম্বুশ, ইনার শ্যাডো, স্টেইন, গ্রেডিয়েন্ট ওভারলে আর আউটার গ্লো, এগুলো ইউজ করছে। এগুলো তো আমরা সবাই মোটামুটি ব্লাইন্ডিং অপশন থেকে একটু একটু তো ইউজ করছি সবাই, জি জি তাই না? জি। এখন এখানে যাই, আপনি নিজে এতগুলা করবেন না, আপনি ওরা এখানে যে কালার দিচ্ছে আপনার এটা পছন্দ হয় নাই, আপনি জাস্ট এটাকে চেঞ্জ করবেন। যেমন এখানে গ্রেডিয়েন্ট ওভারলেতে ও এই কালার দিছে, আপনার এই কালার ভালো লাগে না, আপনি এখান থেকে কালার চেঞ্জ করে আসেন। এই পাশে যে কালারটা দিছে এটা আপনি দিবেন এখান থেকে, হয়তো কোনো একটা কিছু, নো প্রবলেম। বাট পুরো কাজটা তো আর আপনাকে করতে হচ্ছে না। আবার জি আউটার বুঝছি। গ্লোর মধ্যে এখানে যা যা করছে আউটার গ্লোতে, আপনি এখানে আউটার গ্লোর জায়গায় অন্য আরেকটা দেন।
বুঝতে পেরেছি? জি মানে টোটাল কাজটা এখানে, মানে বিষয়টা হচ্ছে কি, এগুলো আমাদের যখন মুভি পোস্টার টোস্টার ডিজাইন করি না, ওইসব কাজের মধ্যে বা কাজের মধ্যে মানে এরকম অনেকগুলা জিনিস দেখা যায়। এখন ধরেন আমি আপনাকে বলি, এখানে শুধু এই স্টাইলটা আপনি যদি করতে যান, আপনার এমন হতে পারে 4-5 ঘন্টায় ওইটা এরকম করতে পারবেন না, যদি সব রিসোর্স আপনার কাছে থাকে। মানে কোনটাতে কত পয়েন্ট দিবে, কোনটা কেমন হবে, কি কি দিবে, যে এখানে যা যা দিছে, আপনার এগুলা সব মানে মাথায় আসবে না। আপনার আবার আসবে কখন, যদি আপনি এই জগৎ ছেড়ে শুধুমাত্র এখানে চলে আসেন, যে আমি এখানে শুধু ব্লাইন্ডিং অপশনের ভেতরে যে অপশন গুলো আছে এগুলা নিয়ে আমি পিএইচডি করব। বুঝতে পেরেছেন? জি তখন আপনার এটা হিসাব ভিন্ন, তখন আপনি এখান থেকে পারবেন। তবে সবকিছু মিলাই আপনি যদি করতে যান, তাহলে আপনাকে দিয়ে এটাও হবে না, ওইটাও হবে না। যেমন ধরেন আমরা যে মকআপ গুলা ডাউনলোড করি, এই যে এটাও তো একটা স্টাইল, স্টাইল না? এখন মকআপ আমরা মাঝে মাঝে এরকম মকআপ প্রেজেন্টেশন করি না? তা আমরা যদি পারতাম, আমরা মকআপ কেন ডাউনলোড করবো, আমরা নিজেরাই তো করে ফেলতে পারতাম, পারতাম না? কিন্তু মকআপের জন্য তো আমাদেরকে আবার আলাদাভাবে আর একটা ফিস নিতে হবে। এরপরে এই যে এখানে যেটা দিচ্ছি, এই যে এটা 3D একটা ভাব আসছে না, মানে কি বলে, এক এক ধরনের একটা ভাব দিলাম আর কি। এখানে যদি এগুলার কোনো ইফেক্ট না রাখি তাহলে এটা দেখতে এমন দেখাইতো। এখন এখানে আমি একটা 3D একটা ভাব আনছি, ভাব কি হয়েছে আল্লাহই জানে, বাট একটা ভাব দেখানো আর কি। তো এই কাজগুলা মানে আমরা করতে পারি, কিন্তু আসলে হয়তো আমাদের সব সময় সবকিছু করাটা হয়ে ওঠে না। এখানে আমি কালারটা একটু চেঞ্জ করে দিই, তাহলে বেশ কিছু ইফেক্ট একটু ভালোভাবে বোঝা যাবে। ঠিক আছে, এই যে খোদাই করা বা এই করা একটা ভাব, এটা আমরা করতে পারতাম না। তো এই ধরনের স্টাইল এখানে শুধু সার্চ করে একবার যাইয়েন, অনেক ধরনের সার্চ পাবেন, অনেক ধরনের জিনিস পাবেন। আপনার কাজকে 2x 3x না, মানে 200x প্লাস আপনাকে ফাস্ট করে দিবে বিভিন্ন ধরনের। এরপরে আমরা যেটা কাস্টমাইজ করব সেটা তো আমরা জানি হাউ টু কাস্টমাইজ, বাট এই জিনিসগুলা করার জন্য আমাদেরকে বহুত কাঠখড় পোড়াইতে হয়, আমরা করি না বা পারি না, বা কেমনে করছে ভাই এটা দেখাই দেন, ওইটা দেখাই দেন, এই যে সে হয়েছে স্যার বহুত স্টাইলস এগুলো মানে আমার কিছুতে একটু কম আছে, তো এগুলো কি ডাউনলোড হ্যাঁ করা যায়? হ্যাঁ আমার এক্স্যাক্টলি। আপনার এখানে কম আছে, আমি বেশিগুলাই দেখাচ্ছি এখান থেকে। এখানে এবার চলে আসবেন ফটোশপ স্টাইল, PYLE স্টাইল ফ্রি ডাউনলোড। শুরুতেই যেটা আমি শুধুমাত্র এই ফ্যাক্টটাই ডাউনলোড করছি, ব্রাশ ইজি থেকে শুধুমাত্র এটা ডাউনলোড করছি, আর কিছুই করি না। ফ্রি ডাউনলোড এখানে 400+ ফটোশপ স্টাইল আছে, শুধু এটা ডাউনলোড করছি। আর এখানে তো আরো অনেকগুলো আছে, 750+ একটা আছে। এরপরে নিচের দিকে আরো যদি দেখতাম, ওইগুলো তো যাই নাই, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমার যতটুকু লাগে। এই যে এই ইফেক্টটা আপনি দিয়ে দিতে পারবেন অনায়াসে। এই যে এখানে যেসব স্টাইল গুলো আছে, স্টাইল গুলা দিয়ে দিতে পারবেন। এটা, এগুলা, বাচ্চাদের খাবার দাবারের অনেকগুলো আছে, এই যে এগুলা। বোর্ডিং গুলো দিয়ে দিতে পারি, ওটা কি অন্য হুম পিসিতে হুম, নিলে কি সমস্যা হবে? বুঝি নাই। হ্যাঁ ধরেন এখান থেকে আমি স্টাইলস ডাউনলোড করে, ধরেন হুম হুম গ্রেডিয়েন্ট কালারটা অনেক সময় ভালো আসে না, ধরেন গোল্ডেন বা সিলভার, হ্যাঁ হুম হুম। স্টাইলস ডাউনলোড করে ধরেন ক্লায়েন্টকে দিলাম, ওটা কি ওদের ওদের ওখানেও কি ঠিক মতো আসবে? মানে ওরা যদি চেঞ্জ করতে চায় তখন, না না চেঞ্জ করা না, মানে কালারটা আর কি। হ্যাঁ কালার ঠিক মতোই আসবে, আপনি যেভাবে করে দিবেন ঠিক ওইভাবেই যাবে, নো প্রবলেম। আর চেঞ্জ করতে চাইলে তো মনে হয় পারবে। হ্যাঁ চেঞ্জ করতে চাইলে হয়তো কিছু কিছু জিনিস, যেমন ধরেন আমরা ক্লায়েন্টকে যদি একটা পোস্টার ডিজাইন করে ওদেরকে যদি সোর্স ফাইলটা দিয়ে দেই, কিন্তু সাথে যদি টেক্সট মানে যে ফন্ট গুলা সেগুলো যদি না দেই, তাহলে কি ঠিক মতো কাজ করতে পারবে? না ওটা পারবে না, হ্যাঁ তো কিন্তু আমরা তো সেক্ষেত্রে, সোর্স ফাইল দিয়ে দিই, ওরা তো আর জিজ্ঞেস করে না যে ফন্টটা কি। হ্যাঁ ওইটা ওরাও জীবনে নিয়ে রাখছে তো শেষ, আর খবরও নেই এগুলোর নিচে আর কি। কিন্তু প্রকৃতপক্ষে কেউ যদি কাজ করতে চায় তাহলে সোর্স ফাইলের সাথে ফন্ট গুলা দিতে হয়, যেটা আমরা কোত্থেকে জানি, গ্রাফিক রিভারে যখন আমরা ফাইল আপলোড করি আমাদেরকে ফন্ট গুলা দিয়ে দিতে হয় না? হ্যাঁ ফন্টের নাম তো আমরা জানি, কিন্তু আসলে ওদের তো হুম ওটা নিয়ে তো হেডেক থাকে না, আমাদের আমরাও হুম। কি use ওই করছি। যে এই কারণে আমি শুরুতে বলছি যে ক্লায়েন্টরা ডিজাইনার না, ক্লায়েন্টরা মনে করো সোর্স ফাইল তো পাইছি রে, হয়েছে তো আর কি, এবার তো হয়ে যাবে, কিন্তু যখনই কাজ করতে ক্লিক করবে তখন বলবো যে ফন্ট মিসিং, এই ফন্টটা লাগবে। তখন হয়তো ও যদি একটু চালাক হয়, এখানে তো ফন্টটার নাম দেখায়, গুগল থেকে ডাউনলোড করে নিতে পারবে। আর যদি চালাক না হয় তাহলে তো ক্যাঁ ক্যাঁ করবে আর কি।
আচ্ছা যাক, এখানে দেখেন এই সমস্ত ইফেক্ট, এগুলো সব স্টাইলের কাজ। এটা চাইলে ডিরেক্ট আপনি ডাউনলোড করে নিতে পারেন। এই যে বাচ্চা বাচ্চা ফলাফানের ওই যে চিপসের বা ওই যে আরো কি কি পপকর্ন টপকর্ন কি কি আছে না, আমরা এখানে এগুলার সাহায্যে এইরকম ডিজাইনও করতে পারবো এক, পাশাপাশি আমরা ওদের এখান থেকে যে ফন্ট গুলা, এই ফন্টের ইনফরমেশন গুলো পাবো। এই ফন্টটা তো আমার পিসিতে মিসিং থাকবে, যখন আমি এটাকে ডাউনলোড করে কাজ করতে যাব, এটা কিন্তু আবার পুরো প্রি বিল্ড একদম পুরো করাই আছে। যখন আপনি এডিট করতে যাবেন পপকর্ন এটার জায়গায় আপনি হয়তো পপকর্ন দিবেন, তো ক্লিক করার সময় বলবে যে ফন্ট এটা নাই, ফন্টের নাম তো নিচে লেখা আছে, আপনি গুগল থেকে ডাউনলোড করে নেবেন। সেটা তো পারেন। এই যে এখানে একটা স্টাইল, এটা কিন্তু শুধুমাত্র লেটারটাই এরকম, আর বাকি সবগুলো এখানে করা আছে। এটা টেক্সট ইফেক্ট, এই যে এগুলা, এগুলার জন্য মানে অনেক পরিশ্রম করা লাগে, কিন্তু এখানে সবকিছু ডিফল্ট করাই আছে। আপনি একটু পরিশ্রম করলে বা একটু রিসার্চ করলে এগুলা সবগুলা পেয়ে যাবেন। আজকে এই যে আমি এটা, এই যে এই টেক্সটটা এটা আছে না, এটা ডাউনলোড এই করে, যে আপনার নামটা লিখছিলেন। হ্যাঁ এটা ডাউনলোড করে ওদেরকে এটা দেখাইছি। তো যেহেতু এখান থেকে নিছি, আপনারা নিয়েও এখান থেকে কাজ করতে পারেন। এই যে এখানে একটা, ঠিক আছে, কাজ করবেন, সবাই বলবে ভাই এটা কেমনে করছেন, ভাই এটা কেমনে করছেন, করে দিয়ে নে এগুলা। এই যে এখানে আছে খোদাই করা গুলা, এটা খাওয়াইতে হবে পোলাপানরে কালকে। অবশ্য হ্যাঁ, ওরা তবে কালকে কাজ, এইগুলোর ক্ষেত্রে একটা প্রবলেম ফেস করছি বাংলা লেখার ক্ষেত্রে। মানে বিজয় দিয়ে যদি লিখি, লেখাগুলো অন্যরকম হয়ে যায় বা ভেঙে যায় এই আর কি। আচ্ছা সেটা পুরা বলতে পারি না, পারবো হয়তো। আচ্ছা যাক, দেখতে হবে আর কি, আমাকে দেখতে হবে সেটা কোথায় কি। এখানে অনেকগুলা আছে, দেখবেন। আচ্ছা ভাই কালার মানে যদি এই যে ইয়াতে ছাড়া, এই যে হুম, টেক্সটে ছাড়া copy- আমরা কি হুম। স্টাইলসটা কি কোনো মানে শেপে ইউজ করতে পারি? হ্যাঁ আমি তো এখানে যেটা দেখাইছি শুরুতে তো শেপে ইউজ করে দেখাইছি। আচ্ছা আচ্ছা এই যে আচ্ছা। এখানে যেটা, এখানে টেক্সট না, টেক্সটের গোষ্ঠী গিলাই। এখানে আমি আবার একটু মজা করে ইয়ে করি, আপনারা মাইন্টেন করেন না কেউ। না ভাই, আমি মনে করছি আসলে দেখাইছেন, আমি জানি না। এই যে এখানে দেখেন, এখানে যদি আমি এখন স্টাইল ইউজ করি, স্টাইলটা নিয়ে আসলাম, এই যে দেখেন স্টাইল চলে আসছে না, জি এটা তো জি জি। শেপ, স্টাইল চলে আসছে, ওই যে যেটা ছিল সেটাই এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। হ্যাঁ বুঝতে পেরেছি। এই যে এই কাজটা আমি করছি, আমার দরকার আছে এত টাইম নষ্ট করার, ক্লিক করছি দুমদাম হয়ে গেছে শেষ, অত পরিশ্রম করা লাগে না। এগুলা তো আমরা নর্মালি করি, তো কিছু কিছু জায়গাতে তো আমাদেরকে এগুলা করতে হয়। আবার এই নর্মাল কিছু কাজের জন্য আমরা ওই যে প্রিফিক থেকে ডাউনলোড করতে 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 শেষ, ভাই কেমনে জানি করছে পিএনজি ইমেজ, ঠিক আছে। তো এগুলা এখান থেকে অনেক কিছু করতে হবে। পার্সোনালি আমি নিজেও নেই ওইখান থেকে অনেকগুলা সার্চ করতে 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 একটা ভালো লাগে, পছন্দ হয়, পরে ওইগুলা দিয়ে নিজের ডিজাইন টিজাইন এগুলো কাস্টমাইজ করে ফেলি। কিন্তু আসলে আমরা যদি এই যে স্টাইল গুলা ফলো করি, স্টাইলের মধ্যে কিন্তু অনেক কিছু আছে যেটা আমরা নিজেরাও জানি না। ভাইয়া, আচ্ছা স্টাইল গুলো ডাউনলোড করার পর অ্যাড করার সিস্টেমটা কি আগের মতোই? মানে আচ্ছা, হ্যাঁ এটাও স্টাইল আপনি, আমি কি এখানে একটা স্টাইল ডাউনলোড করে দেখাইছি, না ভাইয়া। দেখাই নাই না? আচ্ছা না এটা ভাইয়া। ডাউনলোড হচ্ছে এইরকম। 19 নাম্বার ক্লাস, এখানে স্টাইল 400+, যেটা লিঙ্কটা কই এখানে, এই যে কই রে, 400+। আমি মনে করছি এখন ডাউনলোড করব না, ডাউনলোড করা ছাড়া এখানে নিয়ে আসবো। এখানে দেখেন তো, আমি চোখে দেখি না মনে হয়, এটা তো এখানে ছিল কোন জায়গায়, ক্যান্ডি ইফেক্ট স্যার দেখা যাচ্ছে তো। 400 কই, ওই যে যে এটা দেখছেন, এই যে আমি বলছিলাম আমি একটু কম দেখি। আচ্ছা এই যে এখানে ডাবল ক্লিক করলে .asl, ডাবল ক্লিক করলেই এই স্টাইলটা আপনার পিসিতে ইনস্টল হয়ে যাবে, ফটোশপ ইনস্টল হয়ে যাবে। ব্রাশের মতো আর কি। হ্যাঁ সবগুলাই, ব্রাশ যেমন, প্যাটার্ন তেমন, শেপ তেমন, স্টাইলও তেমন। যাক, এটা শেষ। এবার আবার শেফে যাই, শেফের বিষয়ে আবার বলি। ধরেন অনেক কষ্ট করে আমরা বিভিন্ন ধরনের শেপ ডিজাইন করতেছি বা করে ফেলছি, তারপর এটাকে নিয়ে এখান থেকে আরো কিছু করে ফেলি। আচ্ছা, এই ডকুমেন্টে রাখি। এখানে আমি এখন একটা শেপ আনবো,
শেপটাকে শেপটা ধরেন এটা কি, এটা ধরেন এটাই নিলাম, কালার চেঞ্জ করে দিচ্ছি। এই যে এটা একটা আমার একটা শেপ ছিল, এখন এই শেপটা আমি সেম যেভাবে আছে এভাবে আমি ইলাস্ট্রেটরে ইউজ করব। ঠিক আছে, ইলাস্ট্রেটরে ইউজ করব আমি। এটা যদি ছোট একটা ডকুমেন্ট হইতো ভালো হইতো, এখন আমি ক্রপ করে ফেলি। বড় নিলেও সমস্যা নাই, তবে না নিলেই ভালো। এটা নিচ্ছি, এটাকে আমরা পিএনজি তে সেভ করি। এক্সপোর্ট থেকে কুইক এক্সপোর্ট পিএনজি সেভ করে আপনাদের গ্রুপেই রাখি। এটার নাম কি, কিছু একটা কিছু লিখে সার্চ করে দিই। সেভ করে ফেলছি। এখন এটাকে আমি ইলাস্ট্রেটরে ইউজ করব। ইলাস্ট্রেটরে আমি শুরুতে যদি এই ফাইলটা ওপেন করতে চাই, তাহলে ওপেনে যে আমার এই ফাইলটা যেখানে আছে সেখান থেকে এটাকে এখানে নিয়ে আসতে হবে। চলে আসছে? কেমনটা লাগে দেখেন, ওইখানে যে শেপটা নিছি শেপের বর্ডার ছিল, কেটে আসি দাঁড়ান। এই যে এখানে যে নিছি এটার একটা বর্ডার ছিল, এই 2 পিক্সেল বর্ডার, কেটে দিচ্ছি। দেন সেভ কুইক এক্সপোর্ট পিএনজি কিছু সেভ ইয়েস ইলাস্ট্রেটর নো ওপেন কিছু ওপেন, চলে আসলো। এখন এটাই আমি আমার ডকুমেন্টে ইউজ করব। তো আমরা নরমালি জানি ফটোশপের কোনো ফাইল যদি আনি সেটা তো রাস্টার ফরম্যাটে থাকে, এটাকে ভেক্টর করতে হবে। আবার কিছু কিছু জায়গাতে সমস্যাও থাকে, সবসময় সবকিছু করা যায় না। এখন ধরেন আমি এখানে কালার চেঞ্জ করতে যাব, কালার দিতে যাব, এগুলো হবে না, বহুত যা ঝামেলা আছে এখানে। তো এটাকে আমরা ইমেজ ট্রেস করব। ইমেজ ট্রেস সবাই করতে পারি উইন্ডো থেকে। ইমেজ ট্রেস কই দেখি, চোখে দেখা যায় না। এই যে ইমেজ ট্রেস অপশনগুলো নিয়ে আসছি। অ্যাডভান্স অপশনটা এভাবে বন্ধ থাকবে, এটাকে অন করে দিবেন। দুইটা জিনিস কাজ করবেন, শুরুতে প্রিভিউ দিয়ে রাখিয়েন। 2 নাম্বার বিষয়টা হচ্ছে ইগনোর হোয়াইট, যেটা সেটাতে ক্লিক করে রাখিয়েন। 3 নাম্বার নয়েজটাকে 0-তে নিয়ে আসবেন, কর্নারটাকে প্লাস করে দিবেন। দেন আপনার এটা ট্রেস হয়ে গেছে। এখানে ক্লিক করলে হবে, বাইরে ক্লিক করলে হবে, এখন আর সমস্যা নেই, এটা ট্রেসিং করে ফেলছে। এবার আপনি যদি এখানে কালার অ্যাপ্লাই করতে যান, দেখবেন আপনার এখানে কালার আসতেছে না। এই কালারটা আমাদের এখান থেকে যে গত কয়দিন আগে তো মনে আমরা ভাই এক্সপ্যান্ড করে ফেললেই তো হয় না? ও আচ্ছা আচ্ছা, শুরুতে এক্সপান্ড করে, আচ্ছা এক্সপান্ড করলে হবে না, এক্সপান্ড তো করিনি, ভুলে যাই। এক্সপান্ড করে ফেলছি। এবার দেখি কালার চেঞ্জ করলে কালার চেঞ্জ হয় কিনা। হ্যাঁ এখন হচ্ছে। আমাদের কি ইচ্ছা মতো নাকি কোনো একটা কিছু আপু দেখতেছি। এখানে আমরা যেই কালারে ইউজ করব দেখেন কালার চেঞ্জ হয় না। তো এই কালারটা আমাদেরকে চেঞ্জ করতে হবে কোন জায়গা থেকে, এখানে সিলেক্ট করে এই যে কালার বক্স, ওই এটা কই, আমি কতক্ষণ পরে এটা ভুলে যাই। ওই যে আরজিবি সিএমওয়াই কে আরো কি কি মোড আছে না কালারের, স্যার ওই মোড মোডটা কোথায়? করা যায় তো মনে হয়। কালার সোয়াচ জি। থেকে হ্যাঁ হ্যাঁ, ওই যে একটা সোয়াচ কোন জায়গায় জানি আছে এটা, উপরে আম, প্রথমটা। ও এই শুরুর এটা, হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে 3 হরিজন্টাল, এখানে এটা থাকে, গ্রে স্কেল থাকে, এটার জন্য এই সমস্যা। আরজিবি করে দিলে চলে আসবে, বা এখানে ওই যে অন্যগুলো দিলে চলে আসবে সব। আরজিবি দিলে এখান থেকে এই যে এখন সবগুলা কালার চেঞ্জ করা যাবে, বুঝতে পেরেছেন? আবার এখানে দেখি আচ্ছা হেক্সা কি কাজ করবে, সিএমওয়াই কে দিলে, হ্যাঁ এগুলাতেও কাজ করে, যেভাবে করবেন। এবার আপনি এখান থেকে চাইলে এটার কালার চেঞ্জ করে যে কোনো সময় যে কোনো কিছু করতে পারেন। আবার এখান থেকে দেখি
ঠিক আছে। তো এগুলার ওই যে কর্নারটা আর নয়েজটা যদি ঠিক করে দেন তাহলে কোনাটা না এগুলা সব ঠিক থাকবে, না হলে কোনাটা না এগুলা ভেঙে কার্ভ হয়ে যাবে, মানে এই অন্যরকম হয়ে যাবে। আচ্ছা, তো এটা ছিল আবার শেপের বিষয়। তাহলে আমরা শেপ, স্টাইল, এরপরে আরেকটা কি শিখলাম, প্যাটার্ন। এই বিষয়গুলা আমরা এখান থেকে বুঝতে পারলাম। আচ্ছা, আর কি জিনিস জানি দেখাবো মনে করছি। ব্রাশ। ব্রাশ, ও আচ্ছা, ব্রাশের মধ্যে আমাদের একটা কাহিনী আছে, ব্রাশের মধ্যে চলে যাই। আচ্ছা, একটু মিউট করি, আমি একটা টেক্সটে রিপ্লাই করি। কিউআর কোড কি ইচ্ছা তো নাকি কোনো একটা কিছু ফিক্সড? ইচ্ছাকৃত না, কিউআর কোডের মধ্যে কোম্পানির ইনফরমেশন দেওয়া থাকে, কোম্পানির হয়তো মোবাইল নাম্বার দেওয়া থাকে, আবার কেউ কেউ শুধু কিউআর কোডে তার ওয়েবসাইটের লিংকটা দিয়ে রাখে, আবার কেউ অ্যাটাচমেন্ট আকারে কিছু দিয়ে রাখে, কেউ কোনো ছবি দিয়ে রাখে। আমরা আপনাদেরকে যখন কিউআর কোড জেনারেটর থেকে দেখাইছিলাম, কিউআর কোড জেনারেটর, এখানে যখন যাচ্ছি শুরুতে দ্বিতীয় নাম্বার দ্য কিউআর কোড জেনারেটর .com, এই সাইটে যখন আমি আপনাদেরকে দেখাইছিলাম কাজ, এখানে হচ্ছে ফ্রি টেক্সট। আপনি যে টেক্সট গুলা দিবেন সেই টেক্সট গুলা যদি আপনি স্ক্যান করেন, এখানে যদি স্ক্যান করেন দেখতে পাবেন। এখন কারো যদি কম্পিউটারে স্ক্যানার থাকে, CROUP গ্রুপ 1, আমি এই লেখাটা লিখছি, স্ক্যান করেন দেখবেন এখানে গ্রুপ 1 দেখা যাবে কারো যদি হাতেই থাকে। আর অনেকেই তো জানেন এটা, স্ক্যান করলে গ্রুপ 1 লেখাটাই আসবে। এখন আপনি টেক্সট ছাড়া, আপনি টেক্সট দিবেন না, আপনি দিবেন এখানে ইউআরএল, একটা কোম্পানির ইউআরএল দিবেন। যেমন ধরেন আমি আপনাদেরকে যে এতক্ষণ এটা দেখাইলাম, এই যে এই সাইটের কপি, দেন কিউআর কোডে আমি এটা সেট করে দিচ্ছি। এই যে এটা হচ্ছে ব্রাশ ইজির কিউআর কোড। এখন এটা এখানে দিয়ে দিলাম 400টার স্টাইল, যেটা একটা কাজ হয়ে যাক আপনাদের, নিলাম, নিয়ে এটা আপনাদের এখানে সেভ করে দিচ্ছি, আপনাদের গ্রুপে দিয়ে দেই, মেন্টরিং গ্রুপ। স্ক্যান করেন, একটা কাজ হয়ে গেছে যে আপনারা এটা পাইতে আর কষ্ট হবে না, এই লিংকটা ক্লিক করলেই ওই লিংকে নিয়ে যাবে আপনাকে। এই যে এটা কিউআর কোড, তো এটা হচ্ছে ওয়েবসাইট দেওয়া, আর এখানে হচ্ছে কন্টাক্ট, কারণ নাম, অর্গানাইজেশন, ইমেল, ফোন নাম্বার, টোটাল কোম্পানি ইনফরমেশন যদি দিতে চান সেটা এখান থেকে দিতে পারবেন। ফোন হইলে শুধু ফোন নাম্বারটা অ্যাড করবেন, এসএমএস হলে এসএমএস লিখবেন। এই সমস্ত ক্রাইটেরিয়া ফলো করে একটা কিউআর কোড হয়। ঠিক আছে আপু? আচ্ছা, আমরা আসি তাহলে আবার আমরা এবার আসবো আবার ফটোশপে যাই। ফটোশপে যে একটা ডকুমেন্ট, ওই দেখো এবার বলতেছে এটা কি ভাই, আমি তো তখন বলতেছি উনি মনে হয় ক্লাসে নাই, দেখেন তো উনি ক্লাসে আছে কিনা যিনি বলছে এটা কি ভাই। আচ্ছা ভাই আমি মেসেজটা আগে দিয়ে দিয়েছিলাম, আপনি এখন দেখছেন যে। তাই? আচ্ছা, আমরা A4 পেজে যাচ্ছি। A4 পেজে যে আমরা তো ব্রাশ সম্পর্কে জানি, ব্রাশ থ্রিতে অনেক সুন্দর সুন্দর ব্রাশ আছে না, সামনে 16 ডিসেম্বর আসতেছে, অনেকে পোস্টার টোস্টার বানাবেন, হুলস্থুল করে ফেলবেন, এগুলো সব মানে লিঙ্ক গুলো আমি ডিলিট করে ফেলি, আর রাখবো না। এখানে আমরা ব্রাশ ইজিতে যাই, brusheasy.com। ব্রাশ ইজিতে যে আমরা এখানে পেইন্ট ব্রাশ পাচ্ছি না, পেইন্ট ব্রাশ কদিন পর আপনাদের লাগবে ব্লাড, BLOOD, ব্লাড প্লাস এলো কেন আবার, ক্লিক দিছি, ব্লাড প্লাস, রক্ত, সব রক্ত আর রক্ত। তো এখান থেকে যে কোনো একটা রক্তের ব্রাশ আমরা ডাউনলোড করতে পারি, যদি আমার ভালো লাগে যে এই রক্তটাই আমার 16 ডিসেম্বরের সাথে খুব যায়, বা আজকে 14 ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যা দিবস, ফ্রি ডাউনলোডে ক্লিক করে ব্রাশটা ডাউনলোড করে ফেলতে পারেন। আমার কাছে অলরেডি আছে, আর ডাউনলোড করব না, ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে। দেন অন্যান্য যেভাবে আমি ব্রাশগুলো ডাউনলোড করে দেখাইছি ওইভাবে ডাউনলোডের পর এক্সট্রাক্ট করে .avr ফাইলটাকে ডাবল ক্লিক করে আপনার পিসিতে নিয়ে আসবেন। এখন এক্সিস্টিং একটা ব্রাশ আছে, ব্রাশ টুল হচ্ছে একটা নরমাল শেপ,
নর্মাল লেয়ার। এটার মধ্যে আপনি কিছু যদি লিখতে যান, কিছু কোনো কাজ যদি করতে যান, তাহলে অবশ্যই আপনাকে একটা লেয়ার নিতে হবে, নর্মাল লেয়ারে হবে না। কিন্তু শেপ টেপ এগুলার সময় এটা আলাদা একটা লেয়ারই ক্রিয়েট করে ফেলে। এখন এখানে আছে আমাদের ব্রাশ টুল। ব্রাশ টুলের মধ্যে এতক্ষণ আমাদের ছিল কর্নার টাইপের ব্রাশ গুলা, অনেক সুন্দর সুন্দর প্রিভিউতে দেখতেছেন তাই না, কর্নার টাইপের ব্রাশ। এখন ওই যে ব্রাশ একটা ডাউনলোড করছি, সেই ব্রাশটা এখানে আছে, এই যে ব্লাড, রক্তের ব্রাশ। ক্লিক করি, দেখেন রক্ত, বুঝতে পেরেছেন, রক্ত আর রক্ত এখানে। তো এই রক্তের ব্রাশগুলো আপনি নিয়ে 16 ডিসেম্বরে কোনো কাজে লাগাতে পারেন। এখন আরেক কথা হচ্ছে, ব্রাশের মধ্যে আমরা মাঝে মাঝে দেখি যে মাল্টিপল ব্রাশ ইউজ করছে, সেটা হোক এখানে হোক অন্য কোথাও, মাল্টিপল কালার ইউজ ব্রাশের মধ্যে। এখন একটা রঙের ব্রাশে নর্মালি অনেকগুলা কালার থাকে না, এই যে দেখেন অনেকগুলা কালারই তো থাকে। যখন এটাকে ছিটা মারলে অনেকগুলা কালার হয়ে যায় না? তো এই ছেটা মারার পর এখানে যদি আপনি কালার করতে যান, পারবেন না, আপনার জন্য টাফ হয়ে যাবে। আপনি এই কাজটাও এখান থেকে করতে পারেন স্টাইল ডিক্লেয়ারের মাধ্যমে। এই যে এর মধ্যে আমি স্টাইল অ্যাপ্লাই করে দিচ্ছি, দেখেন মাল্টিপল কালার চলে আসছে। অথচ এই কাজটা আমাদের পক্ষে করা ওইভাবে সম্ভব হইতো না। ভাইয়া আমরা সম্ভব আছে। হয়তো, জি ভাইয়া, হ্যাঁ বলেন কিভাবে, ওই যে দেখি ভাইয়া একটা বুঝে ব্রাশ শিখি। ব্রাশ সেটিংস এ আছে না অপশন, হ্যাঁ ভাইয়া ওখানে আছে যে ওই যে কালার ডাইনামিক, হ্যাঁ হ্যাঁ কালার ডাইনামিকে ওখানে কম বেশি করে ফোরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডের কাছাকাছি কালারে নেওয়া যায়, আবার ওই যে কালার যেটা যেটা আছে ওইটা কম বেশি করে আবার মানে 7 মানে রংধনু রেইনবো কালার টাইপের আনা যায়। আচ্ছা আচ্ছা, যাক, হ্যাঁ ঠিক আছে, ওইটা একটু বেশি মনে হয় গভীরে, যদি পারেন তাহলে তো সেটা ঠিক আছে। বাট আমি এখান থেকে যেটা দেখাচ্ছি, ধরেন একটু আগে যে কাজটা করছিলাম সেই কাজগুলাই এখন শুধু এটার মধ্যে না, যেই যেখানে আমি ইউজ করব সেখান থেকে আমি এখান থেকে ইউজ করতে পারি এটা, বুঝতে পেরেছেন? জি ভাইয়া। হ্যাঁ, আরো আরো অনেকগুলো ইফেক্ট আছে এর মধ্যে। আপনি যেটা করছেন, হ্যাঁ রেইনবোর অপশন থেকে তো হয়, সেখান থেকেও পারা যায়। বাট আজকে করার সময় আমার কাছে এটা একটু ইজি মনে হচ্ছে, যেহেতু স্টাইলটা দেখাইছি, স্টাইলের সাথে ব্রাশের বিষয়টা চলে আসছে। আর এট এ টাইম এটা একজন ইজি, কোশ্চেনও ওইটা করছে। ওইটা একটু একটু মানে কনফিউজিং, অনেক অনেক হ্যাঁ ঘেটে তারপর যে কালার বের করতে হয়। আচ্ছা, আর এখানে এখন যে কালারটা, আরেকটা বিষয় হচ্ছে, এখানে এখন আমি যে কালারটা নিছি উপরেরটাতে, এটা তো আবার ওই যে আগে যেভাবে বলছি কালার আমরা কাস্টমাইজ করে ফেলতে পারবো, ঠিক আছে? এখানে প্রত্যেকটার মধ্যে আপনি চাইলে আপনার পছন্দ মতো এখানে কালার ইনপুট করতে পারেন। ধরেন এখানে আমি যদি ব্ল্যাক দেই, এই যে অংশগুলোতে ব্ল্যাক হয়ে গেছে, পরের যে অংশটা এখানে যদি যাই, এখানে যে কালারটা আছে এখানে যদি আমরা অন্য কালার দেই, তাহলে অন্য কোনো কালারও দিতে পারবো। মানে বিষয়টা এখানে আমি রক্ত দিয়ে বুঝাচ্ছি, যে কোনো জায়গাতে আর কি। সব তো ডিফল্ট এখানে করা আছে, স্টাইল দিয়ে ভেরিয়াস টাইপ অফ কালার আপনি ইউজ করতে পারেন, বুঝতে পেরেছেন? জি ভাইয়া। আর এটা শুধুমাত্র আপনার এখানে যে এটার জন্যই ব্যবহার করতে হবে বিষয়টা এমন না। যদি বিষয়টা এমন হইতো যে এটা পুরাটা আপনার একটা শেপের মধ্যে স্টাইল, শেপের মধ্যে আপনি এটা ইউজ করতে চান, তাহলে তো এটা চলে আসে গ্রেডিয়েন্টের মতো আর কি, এটা পুরোটার মধ্যে এটা ইউজ হবে। আর আগের গুলা তো দেখাইছি। যাক, তো এখানে যেটা করা, কোন একটা শেপে যদি কাজ করি, কোন একটা শেপে কাজ করা প্লাস এই শেপটাকে নিয়ে ইলাস্ট্রেটর থেকে আবার ভেক্টর বানাই ফেলা, বা এখানে যে আমাদের শেপ গুলা, স্টাইল গুলা, ব্রাশ গুলা, প্যাটার্ন গুলা, এগুলার ইউজেস ভালো করে জানা। তো আশা করি এগুলা করতে পারলে, এগুলা যদি আপনারা ভালোভাবে বুঝেন, আপনাদের ডিজাইনের মধ্যে যদি এগুলা অ্যাপ্লাই করেন, তাহলে আপনার কাজ একটু বেশি ফাস্ট হয়ে যাবে, ঠিক আছে? জি ভাইয়া। আচ্ছা, 49 এবার গল্প করেন, আর কিছু বলবো না, ক্ষুধা লাগছে। ওই অর্ডারটা ভাইয়া আরেকটা রিকোয়েস্ট কোশ্চেন ছিল। বিজনেস কার্ড, জি। ভাইয়া ফটোশপে আমরা যখন মানে
আমার ইদানিং এই সমস্যাটা হচ্ছে যে মানে জেপিজি ফাইলটা অনেক বড় হয়ে যাচ্ছে। এখন এটাকে ছোট করার কোনো উপায় আছে? মানে আমরা সেভ অ্যাজ দিয়ে জেপিজি করি না, হুম ওটা অনেক যখন মানে ডাউনলোড করেন তখন অনেক বড় দেখায়। না না মানে সেভ করার সময় আর কি, আমার নিজের কাজ। বড় মানে আপনার নিজের কাজটা কি মানে ফাইল সাইজ হিসাবে বড় হয় নাকি হ্যাঁ হ্যাঁ, রেজুলেশন হিসাবে? আজকে যেমন ওই যে ইয়ার ওই যে ইয়ার ব্যাকগ্রাউন্ড করছিলাম না, ওই যে ইনস্টাগ্রাম পোস্ট করছিলাম না, ওটার হুম, করছিলাম, মকআপ করছিলাম। তো মকআপে আচ্ছা। ভাই 5টা ছবি ছিল আর কি, আর হচ্ছে লেখা ছিল। হুম হুম হুম, ওটা যখন সব আমি মিলে সব মিলাই ভাই 10 MB প্লাস হয়ে গেছে সাইজটা। 10 মানে এমবি আমি প্লাস হয়ে গেছে। আপনার ডকুমেন্টের সাইজ কত ছিল? ডকুমেন্টের সাইজ ছিল হচ্ছে 1100। আচ্ছা দেখি আপনার স্ক্রিনটা শেয়ার করেন তো, কাজ তো নাই এখন, স্ক্রিন শেয়ার করেন তো একটু দেখি। হ্যাঁ আমাকে 5টা মিনিট সময় দেন, আমি ওই পিসি দিয়ে বসে মোবাইল দিয়ে বসাতে আমি পিসি দিয়ে বসতেছি। আচ্ছা বুঝছি, আপনি 5 মিনিট বললো 5 মিনিট লাগবে না, প্রত্যেকদিন 5 মিনিট বলেন, 2 মিনিটের মধ্যে চলে আসেন পরে। হ্যাঁ জি তাও সময় একটু বেশি নেওয়া ভালো। আচ্ছা যাক, ক্লাস কি আপনাদের জন্য মোটামুটি হেল্পফুল হয়েছে নাকি শুধু শুধু সময় নষ্ট করছি? জি স্যার, অনেক হেল্পফুল স্যার। যদি আপনাদের জন্য একটু হেল্পফুল হয় হ্যাঁ তাহলে সেটা হেল্পফুল হচ্ছে ছিল। একটা কথা। হ্যাঁ যে হোমওয়ার্ক কি ওইটা বলে দিয়ে হোমওয়ার্ক হচ্ছে প্রত্যেকদিন কিছু একটা করে আনবেন আর কি। ভাই কিছুটা একটু আচ্ছা নির্দিষ্ট করে দিলে ভালো হয়। কিছু একটা নির্দিষ্ট। গত ক্লাসে কি আপনাদেরকে ইনস্টাগ্রাম পোস্টার গুলা দিছি? জি হ্যাঁ, এই ক্রিসমাস নিয়ে শুধু। ক্রিসমাস নিয়ে? আচ্ছা আল্লাহ। কি করবেন? সালাম আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম স্যার, ভালো আছি, আপনি কেমন আছেন? ভাইয়া হোমওয়ার্ক কি দিছে? হোমওয়ার্ক কি দিতাম দেখি, আপনারাই বলেন, প্রত্যেকদিন আমি দিলে তো আপনারা করেন না, আপনারা বলেন তো কি করা যায়। আমরা তো চাইতেছি মানে আমি চাইতেছি যেটা নিয়ে থাকে ওটা নিয়েই, আপনি যে বলছেন 1 সপ্তাহ ওটা নিয়ে কাজ করেন, তো ওইরকম করতে চাচ্ছিলাম আর কি। 1 সপ্তাহ এটা নিয়ে মানে প্রপোজালটা খুঁটিনাটি ঠিক খোঁজা আছে। ব্যাপার। জাস্ট নেম, ফোন নাম্বার, ইমেল দিয়ে দিন, কার্ড করা আছে সম্ভবত নাই, আপনি লোগো রিমুভ করে দেন। তাহলে ভাইয়া, জি আমরা লাক্সারিয়াস বিজনেসটা আরো কিছু করে রাখি, জি ভাই একটু ডিফারেন্ট কিছু। আচ্ছা ঠিক আছে, ট্রাই করেন আজকের দিনের জন্য, মানে নেক্সট ক্লাসের জন্য এটা ইনস্টাগ্রাম পোস্ট আর এই যে লাক্সারি বিজনেস কার্ড, যার যেটা ভালো লাগে বেশ কিছু কাজ করেন, এগুলো হচ্ছে আপনাদের নিজেদের অ্যাসেট, আমাকে তো আর দিবেন না এগুলা, জি বিক্রিও হ্যাঁ করবেন না, আপনাদের হ্যাঁ, আমি কাছে কি রেখে দেন জি শেয়ার আমি দিব? কি স্ক্রিন শেয়ার? হ্যাঁ করতে পারেন, আমি অ্যাপ্রুভাল দিয়ে দিচ্ছি এখান থেকে, স্ক্রিন শেয়ার করেন। ভাই এটা আচ্ছা যখন ডকুমেন্ট গুলাতে কাজ করছেন তখন এগুলোর সাইজ কত ছিল? ভাই আরেকটা সমস্যা হতে পারে, আমি মানে দুইটা ডকুমেন্ট মানে দুইটা একসাথে করছিলাম, মানে জাস্ট দুই- সাইজ করছি, মানে ভাই আমি রেক্টেঙ্গেল শেপ নিয়েছি, রেক্টেঙ্গেল শেপ গুলো রাস্টারাইজ করছি আর পিছনে ড্রপ শ্যাডো দিয়ে দিছি আর কি। এরপর এটাকে স্মার্ট অবজেক্ট বানায় মকআপ বানায় ফেলছি। এখন একটা ঝামেলা হতে পারে যে আমি এখানে অনেকগুলো ফাইল একসাথে সেভ করছি, সাপোজ আমি এটার কাজ, এটা তো নাই, মানে একসাথে ধরেন দুইটা কাজ করছিলাম আর কি। বুঝতে পারছি, আপনি নিজে সারেন্ডার করে যাচ্ছেন আস্তে আস্তে, আমি এখন কি বলবো। এখন ভাই মানে ফাইলের সাইজটা অনেক বেশি হয়ে আচ্ছা দেখি যাচ্ছে। সেভে যান তো, আপনি সেভ অপশনে যান। আচ্ছা রেজুলেশন কোনটা নিয়েছেন, 72 নিছেন না ইয়ে নিছেন?
হ্যাঁ দেখতে 300 হবে। নিছেন? ভুলে গেছি। হ্যাঁ মানে ছবিটা আসতেই এতক্ষণ লোডিং নিচ্ছে। এই যে এটা জাস্ট জি। ছবি, মানে ছবিটা আসতে একসাথে আমি 4টা মকআপ করছিলাম আর কি ভাইয়া। হুম। তাও এইভাবে হওয়ার কথা না। আচ্ছা, আপনি এখানে যে ইমেজ আমি গুলা রাখছেন, সেভেস আমি বলি। হুম। থেকে জেপিজি করে না, ওভাবে জেপিজি করে নিছিলাম আর কি। আচ্ছা, এটা এখানে করিয়েন না, এটা কাটেন, বুদ্ধি আছে। আপনি এক্সপোর্টে যান, এক্সপোর্ট ফর ওয়েব করেন, সেখান হ্যাঁ থেকে জেপিজি করেন। আচ্ছা ভাইয়া বুঝতে এক্সপোর্ট ফর পারছি। ওয়েব, ফাইনালি ভাইয়া এটা তো এক্সপোর্ট আমরা অ্যাজ না, ওয়েবে ইউজ করি। জি, এক্সপোর্ট অ্যাজ। এক্সপোর্ট না, এটা না, আমি যেটা বলছি সেটা শুনুন। আচ্ছা এক্সপোর্ট ফর ওয়েব, যেটা ওয়েব হ্যাঁ ব্যানারের জন্য হ্যাঁ করা হয়। হ্যাঁ, এটা তো ফাইনালি আমরা ওয়েবসাইটেই তো দিব, তাই মানে না? হ্যাঁ ওয়েবসাইট মানে ইয়াতে আর কি, ধরেন বিহেন্সে বা ইয়াতে। হ্যাঁ, বিহেন্স টেন্স এগুলো সব ওয়েবসাইট না, জি ভাইয়া। এগুলো তার প্রিন্ট করবো না। হ্যাঁ ওরকম এক্সপোর্ট ফর ওয়েব হলে কি কিন্তু ভাইয়া তখন তো আর ইমেজটা দেখা যায় না, তখন তো এটা ওয়েব আইকন হিসাবে আসে, তখন একটু কনফিউজিং হয়ে যায়। কিচ্ছু হবে না, এটা আরো অনেক ক্লিয়ার। ঠিক আছে। আর এমনিতে আপনার যেটা প্রবলেম আমি সেটা বলি, এটা হচ্ছে প্রত্যেকটা ডকুমেন্ট যখন আপনি কাজ করছেন, কাজ করার পর আপনাকে এগুলো ইন্ডিভিজুয়ালি আগে সেভ করতে হবে। জেপিজিতে করেন বা পিএনজিতে করেন, সেভ করে হ্যাঁ রাখবেন। ইন্ডিভিজুয়ালি জেপিজিতে সেভ করে রাখছিলাম, 1000 আচ্ছা, 1000 পিক্সেল দেন করে করছিলাম আর কি। আচ্ছা 1000 এরপর আপনি একটা ডকুমেন্ট নেবেন, ডকুমেন্টের সাইজটা নেবেন কত, ওই যে গিগ ইমেজের সাইজ ওই যে অথবা গিগ ইমেজের 2000 এর নিচে। 550 370 না, 550 এর ডবল 1100, আর হুম, হুম। 370 এর ডাবল আর কি, মানে আচ্ছা, এটা নিয়ে তারপরে রাখছেন। 740। আচ্ছা, তো এখানে এবার ইমেজ গুলার পিএইচডিটা আনবেন না, জাস্ট যে জেপিজি বা যেটা পিএনজি যেটা সেটা এনে রাখবেন। রাখার পর আপনি সবগুলাকে একসাথে গ্রুপ করে ড্রপ শ্যাডো ইউজ করে দিবেন, যদি ড্রপ শ্যাডো দিতে চান হ্যাঁ গ্রুপ গ্রুপের করে মধ্যে ড্রপ ড্রপ শ্যাডো। শ্যাডোটা ইউজ করছিলাম। এখন হতে পারে এখানে এটাই ছবিগুলো অনেকগুলা, ধরেন সামনে একটা ছবি, আবার স্মার্ট অবজেক্ট করছি যে ওটার জন্য ছবি ছবি মানে রিমুভ করে নেয়, এটার কারণে হতে পারে। আমি আসলে পুরা তো আমি শিওর না এটা কি জন্য হতে পারে। আচ্ছা, আপনি একদম বৈধ পন্থায় করিয়েন, মানে যেভাবে নরমালি আমরা করি আর কি, আচ্ছা ওইভাবেই মানে কাজটা করিয়েন। এক্সপোর্ট হ্যাঁ অ্যাজ দিয়ে, হ্যাঁ, হ্যাঁ। এক্সপোর্ট দিয়ে এটার আস্তে আস্তে। সমাধানের জন্য ভাইয়া আমি করছি কি, তারপরে স্নিপিং টুল দিয়ে আরেকটা ছবি তুলে এরপর আপলোড করে দিছি। আচ্ছা। এটা আমার 2-3 বার হয়েছে এই সমস্যাটা ভাইয়া। হুম, না আমার কখনো আবার এত বেশি হয় না। কিন্তু এত এখন বেশি। একটা পদ্ধতি আপনি অবলম্বন করতে পারেন, তবে সেক্ষেত্রে তো রেজুলেশন নষ্ট হয়ে যাবে, রেজুলেশন নষ্ট করা যাবে না। আচ্ছা, আমি একটু দেখি আপনার স্ক্রিনটা অফ করে। এগুলা তো আবার রাখি কোথায় আল্লাহ জানে। উম, এখানে কোন এক জায়গায় তো ছিল, খাইছে রে, এদের তো নাই। ওই দিন ইনস্টাগ্রাম পোস্টের যে এটা রাখছিলাম সেটা পুরা। ভাই ইনস্টাগ্রাম পোস্ট যেটা আপনি দেখাইছেন সেটা দেন নাই, আপনি এবার অন্য অন্য দিয়ে দিচ্ছেন। ও, দেই নাই। ভাই এটা আমাদেরই লাভ হচ্ছে আলটিমেটলি, কিন্তু একটা খুঁজতে যে অন্য অন্য পেয়ে গেছি আর কি। আচ্ছা, উম, আমি এটা কই রাখছি এখন। আচ্ছা, একটু মিনিট। ফাইল নেম, তো মেজাজ খারাপ।
এটার আর অস্তিত্ব খুঁজে পাবো না, কোথায় রাখছি আর জানি না। আপনাদের কদিন ইনস্টাগ্রাম পোস্টের একটা ছবি দেখাইছিলাম না? ও পাইছি এই মনে যে হয়, এটা কি সরছে? এই যে এটা, এই যে আমার এটা মাত্র কত, আপনার থেকে রেজুলেশন আমার বেশি, কিন্তু আমার 711 কেবি মাত্র। সেভ করার একটু সেভ সেভ করার একটু প্রসেসটা দেখা যান না। সেভ আমি নরমালি যেভাবে করি, আমি তো মাথায় রাখি যে এটা কিসের জন্য, ওয়েবের জন্য না গ্রাফিকের জন্য, প্রিন্টের জন্য। যেমন এটাকে যদি আমি এখন এখান থেকে সেভ করতাম, এটার ডকুমেন্টের সাইজ কিন্তু কম না, কন্ট্রোল-সি 1200/720, আপনার ওইটা থেকে কম না সাইজে। তো এখান থেকে আমি এক্সপোর্ট, এটা যেহেতু ওয়েবে দিব, এক্সপোর্ট সেভ ফর ওয়েব, এখান থেকে যে পিএনজি তে থাকে বা যেটাতে থাকে আমি জেপিজি করে নেই, যেহেতু জেপিজি এখানে আমার ব্যাকগ্রাউন্ডের দরকার নেই। এটাতে ক্লিক করে আপনার পার্সেন্টেজ দেখিয়েন 100 আছে কিনা। আবার মাঝে মাঝে এমন হয় আপনি পার্সেন্টেজ যদি এখানে বাড়াই দেন তাহলে এদিকে সমস্যা হবে। দেন এখান থেকে আমি সেভ দিয়ে এটাকে সেভ করে ফেলি। বুঝতে পেরেছেন? আর তো কিছু করি না। এটা জি বড় ভাইয়া। ছোট ইমেজ হোক সবগুলোতে। এখন আর আপনি ভাইয়া কোন আসার সময় তো জেপিজি ফর্মেই আসে না এটা, হ্যাঁ মানে জেপিজি ফরম্যাট, ডেস্কটপে শো করার সময় একটু আগে তো। হ্যাঁ জেপিজি। আচ্ছা যে ভাইয়া। এখানে এটা যেটা, এই যে এটা হচ্ছে এটা, এই যে ডট জেপিজি, এই যে প্যাটার্ন ডট জেপিজি, জি কোন ভাইয়া। এক জায়গায় তো কিছু একটা করছেন, ওইটা বের করে আনতে হবে আর কি। ওই যে সেভ এস দিয়ে ভাইয়া ওইটা বড় ফর্মে তার জন্য চলে আসছে হয়তো, মানে সেভ এস দিয়ে হতেও ডাইরেক্ট পারে। পিএইচডি তে সেভ করে হুম, ওটাতে আমি ডাইরেক্ট জেপিজি মোডে সেভ করি, তার জন্য হয়তো। হতেও পারে। আচ্ছা, তো তাহলে এতটুকুই কেমন? শেষ ঠিক পর্যন্ত আছে ভাইয়া। ছিলেন 21 জন। নীতিশ আপু কিছু ইনস্টাগ্রাম পোস্ট দিয়েছেন, সুন্দর হয়েছে। আরো কিছু করিয়েন, ভালো করে শিখেন, একদম ভালো করে শিখেন, ভালো জি করে কাজ ভাইয়া। শিখলে ভালো হবে। সবাই পার্টিসিপেট করেন ডিজাইনে। ওকে, অল দ্য বেস্ট। নেক্সট ক্লাসে কি জানি দেখাবো বলছি? ভাইয়া বলছি না আপওয়ার্ক নিয়ে বলবেন নাকি অন্য কিছু? আপওয়ার্ক, আচ্ছা আপওয়ার্ক এই সপ্তাহে দেখাবোই না, আরো পরে ডিজাইন আরো কিছু হোক, আচ্ছা যখন ভাইয়া। দেখাবো পোর্টফোলিও হিসেবে তো অনেক কিছু দেখাতে হবে, আচ্ছা দেখাবো আচ্ছা। এখান থেকে। আর 16 তারিখে ক্লাস হবে স্যার। ও সামনে তো 16 তারিখ, সম্ভাবনা হওয়ার, মানে ক্লাস হওয়ার সম্ভাবনা জিরো, জিরো না 95% নাই, 5% আছে। দেখি, আপনারা তো নোটিশ দিয়ে দিব, অথরিটি উপর মহল থেকে কি বলে সেটা, কেমন? জি স্যার। ওকে, তাহলে ঠিক আছে, দোয়া করিয়েন, ভালো ওকে থাকিয়েন, স্যার, সালাম আলাইকুম স্যার। ঠিক মতো ঘুমায়েন, টাকা পয়সা সারা জীবন ইনকাম করতে পারবেন। আল্লাহ হাফেজ। ওকে।